إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মান আহসানু قولا ممن دعا إلى الله وعامل صالحا وقال إنني من المسلمين وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا দাও সাড়া দাও ওগো রসূল আজকে কাঁদে যাহারা পরপারির কান্ডারি তুমি মোদের জানের প্যারা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হায়রে জীবন মৃত্যুই শেষ ঠিকানা পৃথিবীর সব রেশ মুছে দেবী সেদিন আর কে সাথী থাকবে না সাথী থাকবে না আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ জীবনে থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি
জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিশা থাকবে না আর দু চোখে হায় একটু আলোর দিশা জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিশা থাকবে না আর দু চোখে হায় একটু আলোর দিশা সেদিন আমার অন্ধ চোখে তুমি থেকো বাতি আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি আমার বলে যেদিন কাউকে পাবো না সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা তুমি থেকো সান্ত্বনা আখির আলো নিভে যেদিন মনে আলো দিয়ে আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে আখির আলো নিভে যেদিন হৃদয়ে আলো দিয়ে আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে সেদিন আমার অন্ধ ঘরে তুমি আলোর জ্যোতি আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ জীবনে থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি আসলে কি রাতেই দিন ফুরাবে দিন কার কখন ফুরাবে বলে কই আসবে কেউ জানবে না কাউকে জানানো হবে না ওয়ার্নিং দেয়া হবে না দেখবেন যে অনেকেই মরতে মরতে বেঁচে যায় আবার যেই মানুষটার মরার কথা না সেই মানুষটা মারা যায় বলেন ঠিক না বেঠিক মরতে মরতে বেঁচে যায় আহারে কতদিন ধরে পড়ে আছে সবাই বলেছে আর বাঁচবে না ঢাকায় পাঠানো হয়েছে বলেছে ফেরত নিয়ে যাও ভারতে নিয়ে গেল হঠাৎ করে সুস্থ হয়ে বাড়িতে চলে আসলো মানুষে বলে দেখো মরতে মরতে লোকটা বেঁচে গেছে আবার এমন মানুষ অনেকেই আছে হঠাৎ করে মারা গেল নিজের কানটাও বিশ্বাস করা যায় না আসলেই কি মারা গেছে কিনা ঠিক না বেঠে তার মানে মৃত্যু বলে আসবে না মৃত্যু যখন আসবে তখন সেই কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই কি নিয়ে দাঁড়াবো কি নিয়ে হাজির হব আল্লাহর কাছে চিন্তা কি করেছেন কখনো মাঝে মাঝে নিজের বিবেকের কাছে যখন প্রশ্ন করি ওগো বিবেক বলে দাও যদি আজকে আল্লাহ ডেকে নেয় আল্লাহর কাছে আমলের খাতায় কি দেখাবাম দেখানোর মতো কি আছে নামাজ পড়েছি কিনা কোরআন পড়েছি কিনা ভালো কাজ করেছি কিনা মন্দ কাজ ছেড়েছি কিনা যদি একটা দিনের হিসাব আল্লাহ চায় আজকের হিসাবটাও আপনি একটু আত্মসমালোচনা করে দেখেন যদি আজকের হিসাবটাই আল্লাহর কাছে দাখিল করা লাগে বলেন ভালো কাজ বেশি করেছি না মন্দ কাজ হিসাব করেন এই গ্রামে কি শুধু এতগুলো লোক নাকি আরো আছে হাজার হাজার মানুষ অত্র অঞ্চলে হিন্দু আছে হিন্দুদেরও পূজা হচ্ছে না হিন্দুদের পূজা হচ্ছে আজকে আমি রাস্তায় যাওয়ার পথে দেখলাম পূজা মন্দিরের সামনে ভিড়
প্যান্ডেলে, তাদের পূজা মণ্ডপে একটু জায়গা নাই, রাস্তায়ও ভিড়। অথচ মুসলমান কোটি কোটি, তারা সংখ্যালঘু আমরা জানি হিন্দুরা, আর মুসলমান কোটি কোটি মুসলমান, এত সংখ্যা গরিষ্ঠতা। অথচ হিন্দুদের পূজায় যত মানুষ আছে, খ্রিস্টানদের বড়দিনে যত মানুষ আছে, মুসলমানদের মাহফিলেও মুসলমান যত আছে সেই অনুযায়ী মানুষ কম না বেশি? তাইলে বলেন কি নিয়ে দাঁড়ানো? অভিভাবক হিসাবে আমরা কাকে চাই? কাকে চাই? আল্লাহ ছাড়া আমাদের কোনো অভিভাবক থাকবে না, সেটাই গানে গানে আল্লামা তারেক মনোয়ার সাহেব বলেছেন যে ওগো আল্লাহ, যেদিন কোনো সাথী থাকবে না, যেদিন কোনো বাতি থাকবে না, যেদিন কোনো আলো থাকবে না, যেদিন উপকার করার মতো কেউ থাকবে না, ওগো আল্লাহ ওই দিন তুমি আমার সাথী হয়ে যাইও। বলেন আমিন। আল্লাহ সাথী হইলে কত উপকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের সময় রাসূলকে ডাকলেন, পাশে বসালেন, বসিয়ে বললেন, ওগো রাসূল, ওগো আমার স্বামী, আমি কোনোদিন আপনাকে বেকায়দায় ফেলি নাই, কোনোদিন আপনার কাছে কিছু চাই নাই, কোনোদিন আপনাকে বলি নাই এটা দেন, এটা দিলেন না কেন, এটা করলেন না কেন, এটা হইল না কেন, আমি তো কোনোদিন কিছু বলি নাই, কিন্তু আজকে ইন্তেকালের সময় আপনার কাছে তিনটা জিনিস চাই। কয়টা? কয়টা? এখানে যুবকদের আয়োজনে মাহফিল, আওয়াজে কি একটু জোরে দেওয়া যাবে? কয়টা? তিনটা জিনিস আপনার কাছে আবদার করবো গো নবী। যদি আপনি একটু আবদার রাখতে চান আমি বলবো, আর যদি বলেন না রাখবো না তাইলে বলবো না। আল্লাহর রাসূল ডানে তাকান, বায়ে তাকান, সামনে তাকান, পিছনে তাকান, উপরে তাকান, যে না জানি আজকে কোন আবদার করে বসে। অথচ বিবি খাদিজা এমন একজন রমণী ছিলেন, সবচেয়ে মক্কার প্রসিদ্ধ ব্যবসায়ী, রূপে গুণে যেমন সুন্দরী, তেমনি ভাবে অর্থের দিক থেকে এত কোটিপতি ছিলেন। আল্লাহর রাসূল তার ব্যবসায় সহযোগিতা করার জন্য চাকরি নিয়েছিলেন, জানেন কিনা? রাসূল চাকরি নিলেন বিবি খাদিজার ব্যবসা দেখাশোনার জন্যে, এবং যখন ব্যবসা করে এনে লাভ দেখিয়ে দিলেন, তখন বুঝতে পারলো ইতিপূর্বে যাদের দিয়ে ব্যবসা চালিয়েছি, কেউ আমাকে প্রকৃত লাভের হিসাবটা দেয় নাই, কারণ এত পরিমাণ লাভ হয়েছে। সেই ব্যক্তিটা বিয়ে করেছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রাসূল চিন্তা করলেন, না জানি আজকে কি বলে, আমি তো বিবি খাদিজার সম্পদ, কেমন আমার মা বোনেরা এটা শোনার দরকার আছে। আল্লাহর নবী যখন আল্লাহর নবীর সাথে বিয়ে করলেন বিবি খাদিজা, তখন বলল, আপনার মতো একজন রমণী মুহাম্মদকে বিয়ে করা মানায় না, সে তো ইয়াতিম, সে তো মাহারাম, সে তো বাবা হারাম, তার অভিভাবক নাই, তার সম্পদ নাই, টাকা নাই, জায়গা নাই, জমি নাই, বাড়ি নাই, আপনার আন্ডারে চাকরি করে, তাকে আপনি কেমন করে স্বামী বানালেন? এই গরিব মানুষকে কেন স্বামী বানালেন? বিবি খাদিজা মক্কার সকল প্রভাবশালীদেরকে ডাক দিলেন, দাওয়াত দিলেন। সবাই যখন দাওয়াত খাইতে আসলো, তারপরে উনি একটা দলিল করে দিলেন যে আজকে থেকে বিবি খাদিজার যত সম্পত্তি আছে সব আমি আমার স্বামী মুহাম্মাদের নামে করে দিলাম। এখন বলো বড় লোক কিডা আর ফকির কিডা? আল্লাহু আকবার। সমস্ত সম্পদের মালিক আমি মুহাম্মাদকে করে দিলাম, আমার সাথে তার সম্পর্ক স্বামী আর স্ত্রী, এর বাইরে আর কোনো সম্পর্ক নাই, আমার কোনো টাকা নাই, অর্থ নাই, সম্পদ নাই, সব মুহাম্মাদের কদমের কাছে দিয়ে দিলাম। এখন থেকে আমি কোটিপতি না, কোটিপতি আমার স্বামী। আল্লাহু আকবার। আর এখনকার স্ত্রীরা স্বামীকে ছোট করতে পারলে ভাল লাগে, ঠিক না বে ঠিক? শ্বশুর বাড়ি যদি বলে তোর স্বামী কেমন এমন কেন, তোর স্বামী কথা শোনে না কেন, কয় আর বললো না, মানুষ না তো, অমানুষের সাথে বিয়ে দিয়েছে, এটার সাথে চলে পড়ে মরছি আমি এমনি কি বল্টুর সাথে ফোনে কথা বলি? তোমরা এখন কি ঘটনাটা টের পাইছো? হ্যাঁ, এই বলে না মানে যত ছোট করা যায়। আর বাবার বাড়ি গেলে তো ওর র্যাঙ্ক আরো উপরে উঠে যায়। বাড়িতে যদি থাকে 3 ডিগ্রি, ওখানে যেই হয় 6 ডিগ্রি 9 ডিগ্রি, ঠিক না বেঠি? ওরে বাবা, হ্যাঁ এখানে বসো, তুমি এত কথা কখন, চুপ থাকো। হ্যাঁ, লাট সাহেব আমার পাকামো করার জায়গা খুঁজে পাও না, তুমি স্বামীর সাথে চোখ গরম দিয়ে কথা কও। ও বাবা, আমিও জ্বালায় আছি, কই লাভ নেই। ও আমার ভাইয়েরা, ও সব কথা থাক। এই আবার ইউটিউবাররা আবার আমার এই ঝামেলা করবে। আমি তো মুখ ফসকে 2-1 কথা বলে ফেলি, সাধারণ মানুষ তো, আমি তো অসাধারণ না। হ্যাঁ, আর এখানে যুবকরা আয়োজন করেছে, সুতরাং যুবকদের আয়োজনে এসেছি, একটু তো কথা উল্টোপাল্টা হইতেই পারে।
আর উপস্থাপক বারবারই বলছিলেন যে আকর্ষণ, বিশেষ আকর্ষণ। তো আকর্ষণ হিসেবে তো কিছু আকর্ষণ রাখার দরকার আছে, হ্যাঁ থাকার দরকার আছে না নাই? খেলা হবে, আকর্ষণ হবে ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকা যাবে তো? কলারোয়ার মাটি ইসলামের ঘাঁটি, কোরআনের ঘাঁটি, আর সবচেয়ে পরিপাটি এই জায়গা। কলারোয়ায় আসলাম কয়দিন আগে, আপনার পাশেই মাহফিলে মাইক বন্ধ, কয় মাইকে কথা বলা যাবে না, স্পিকার দিয়ে তাও ভালো আওয়াজ হয় না। ওই দিন অন্য মাইক ছিল মনে হয় না, অন্য মাইক ছিল। আরে বড় কষ্ট হয়ে গেল, খুব কষ্ট করে কথা বললাম। যাদের জন্য মাইক বন্ধ করা হয়েছে, যে আজকে পরীক্ষা, পরীক্ষার জন্য মাইক বন্ধ, আর আমি স্টেজে বসে আছি, ছাত্ররা এসে বলছে হুজুর দোয়া করবেন। কলাম কেন, বিয়ে করবি নাকি? কয় না। তা কি? কয় কালকে পরীক্ষা। কলাম তোকে জন্য মাইক বন্ধ করতেছি, তোরা স্টেজে এসে কছিস দোয়া করেন। সহ্য না করি পারা যায়? যাদের জন্য মাইক বন্ধ করেছি ওরা সব স্টেজে, তাহলে বন্ধ করি লাভ কি? হ্যাঁ লাভ আছে কোনো? ও আমার ভাইরা, আমি শুরু করব, কিন্তু আমি যেই কথাটা বলছিলাম, মা বোনদের জন্য এই কথাটা শোনার দরকার আছে, জানার দরকার আছে। আল্লাহর নবীকে সমস্ত সম্পত্তির মালিক করে দিলেন, দলিল লিখে দিলেন, নাও আমি মুহাম্মদকে সমস্ত সম্পদের মালিক করে দিলাম। আর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সম্পদ পাওয়ার পরে ব্যবসা করে কোটিপতি হয়েছিলেন নাকি? না হয় নাই। বরং মক্কায় যখন দুর্ভিক্ষ লেগেছে, মক্কায় যখন মহামারী লেগেছে, মক্কায় যখন ক্ষতি হয়েছে, দুর্যোগ এসেছে, কষ্ট হয়েছে, পীড়িত হয়েছে, মানুষ কষ্টে থেকেছে, তখন খাদিজার সম্পদগুলো দুই হাতে বিলিয়েছে। বিলাতে 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 এমন করে ফেলেছে, দিনের পর দিন চলে গেছে, বিবি খাদিজার চুলায় আগুন জ্বলে নাই, 3 দিন 5 দিন পার হয়ে গেছে, রান্না করতে পারে নাই। তারপরেও বিবি খাদিজা কোনোদিন বলে নাই রাদিয়াল্লাহু তাআলা আনহা, কোনোদিন বলে নাই ওগো স্বামী এত সম্পদের মালিক আমি ছিলাম, আর সমস্ত সম্পদ আপনার কদমের কাছে দিলাম, এখন না খেয়ে থাকা লাগে। আপনার আল্লাহর রাসূলের একটি ঘটনা জানলেই বুঝতে পারবেন রাসূল কত কষ্টে রেখেছিলেন বিবি খাদিজাকে। আত্মার শান্তি ছিল, কিন্তু খাবারের কষ্টটা কেমন ছিল। আল্লাহর রাসূল যখন মদিনায় সুদিন ফিরে আসলো, রাষ্ট্র ক্ষমতায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাড়িতে গোশত রান্না হতো, তখন গোশত একটু আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন, আয়েশা কিছু গোশত একটু বাটিতে দাও, আমি মদিনায় ঘুরে ঘুরে দেখতে চাই বিবি খাদিজার কোনো বান্ধবী বেঁচে আছে কিনা। আমি কোনোদিন বিবি খাদিজাকে পরিতৃপ্ত করে খাওয়াতে পারি নাই, কোনোদিন তাকে পেট ভরে খাওয়াতে পারি নাই। যদি তার কোনো বান্ধবী বেঁচে থাকে, তাকে একটু আপ্যায়ন করে পরিতৃপ্ত হতে চায়। আল্লাহর রাসূল বিবি খাদিজাকে ঠিকমতো খাওয়াতেও পারেন নাই। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা যাচ্ছেন, বললেন রাসূল 3টা জিনিস আবদার করব, 3টা জিনিস আপনি দিতে পারবেন কিনা। যখন আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি প্রাপ্ত হলেন, বললেন ওগো খাদিজা বলো তোমার কি 3টি দাবি আছে। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রাসূল গো আমি মারা যাওয়ার পরে আপনার কাফন, আপনার জামা দিয়ে আমার কাফন পরাবেন, অথবা আমার কাফনের সাথে আপনার একটা জামা গায়ে জড়িয়ে দিবেন। 2 নম্বর হলো আমার কবরে যখন কবর খনন করা হয়ে যাবে, ওই কবরটায় আপনি একটু গড়াগড়ি দিবেন। আর 3 নম্বর হলো যখন মুনকার নাকির এসে প্রশ্ন করবে, ওগো রাসূল আপনি দাঁড়িয়ে থেকে আমার প্রশ্নের জবাবটা দিয়ে দিবেন। আল্লাহ রাসূল বললেন, এমন ওসিয়ত কেন করলে খাদিজা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী আমি বড্ড ভয় পাই, কবরকে ভয় পাই। যেই কবরে রেখে আসবেন সাথী থাকবে না, বাদী থাকবে না, আপন কেউ থাকবে না, অভিভাবক থাকবে না, কাউকে বলার মতো কোনো মানুষও পাবো না। ওই কবরে যদি কষ্টে পড়ে যায়, কে আমাকে উপকার করবে গো নবী? এই জন্যে আপনার গায়ের জামা যদি আমার শরীরের সাথে, আমার কাফনের সাথে জড়িয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আমার সাথে বিয়াদবি করবে না। যদি কবরটাই আপনি একটু গড়াগড়ি দেন, আপনি বলেছেন কবর কারো জন্যে এত সংকুচিত হয়ে যাবে যে 2 পাশ থেকে চাপ দিবে, এক পাজরের হাড় অপর পাজরে, অপর পাজরের হাড় আর এক পাজরে ঢুকে যাবে। ওগো রাসূল আমি ভয় পাই, না জানি ওই কবর আমার জন্য সংকুচিত হয়ে যায় কিনা।
এই জন্যে নবী গো আপনি আমার কবরে গড়াগড়ি দিবেন, যেই কবরে আপনার দেহ মুবারক গড়াগড়ি খাইবে সেই কবর আমার সাথে বিয়াদবি করবে না, এটা আমি বিশ্বাস করি। আর রাসূল মুনকার নাকির যখন এসে প্রশ্ন করবে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, ওগো রাসূল আমি ভয় পাই ওই ফেরেশতাদের সামনে বলতে পারবো কি পারবো না, এজন্য আপনি দাঁড়িয়ে থাকবেন, সবাই চলে আসবে, কিন্তু আপনি দাঁড়িয়ে থেকে আমার প্রশ্নের জবাবটা দিয়ে দেবেন। রাসূল এটা আমার আবদার। আল্লাহ রাসূল বললেন ঠিক আছে, আমি তোমার আবদার পূরণ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী বিবি খাদিজা ইন্তেকাল করলেন। আল্লাহ রাসূল নিজের জামা দিয়ে কাফন পরালেন, তারপরে কবরটাই গড়াগড়ি দিলেন, কবর দেয়া হয়ে গেল। সবাই চলে এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের কাছে দাঁড়ানো। সাহাবীরা কারো ডাকার সাহস নাই, রাসূলকে কেমন করে ডাকবেন, রাসূল আসেন না, কেউ ডাকতে সাহস পায় না। রাসূল দাঁড়ানো দাঁড়ানো দাঁড়ানো, ফেরেশতা আসে না, মুনকার নাকির আসে না, জিজ্ঞাসা করার জন্য ফেরেশতা আসলো না। হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ও আল্লাহর নবী আপনি চলে যান, বাড়িতে যান, যে ফাতেমা, কুলসুম, রুকাইয়া, তারা জয়নব, তারা কান্নাকাটি করে, আপনি যে তাদেরকে সান্ত্বনা দেন। ফাতেমা বড় কান্না করতে করতে মুমূর্ষ হয়ে পড়েছে। আল্লাহর রাসূল বললেন, আমার খাদিজা তো আমাকে ওসিয়াত করেছে, সেই ওসিয়াত পালন না করে কেমন করে যায়, দুইটা পালন করেছি, একটা বাকি। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো রাসূল আপনি বাড়ি যান, যেই কারণে আপনার খাদিজা আপনাকে এখানে দাঁড় করিয়ে রেখেছে এটা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন মিটিয়ে দিয়েছেন। তার মানে হলো মুনকার নাকিরের প্রশ্নের জবাব, যেই প্রশ্নের জবাবের ভয়ে খাদিজা পেয়েছে, ওই প্রশ্নের জবাব আরশে আজিম থেকে আল্লাহ রব্বুল আলামিন নিজে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ অভিভাবক হলে আমাদের কি আর কোনো ভয় থাকে? আল্লাহ কবরটায় যেন আমার সওয়াল জবাব, আমাদের সওয়াল জবাব সহজ করে দেন। ওগো আমার ভাইয়েরা, ওগো এলাকাবাসী, ওগো আমার মুসলমানেরা, একটু যদি কোরআনের কথাগুলো শুনতাম, জানতাম, আল্লাহ রাসূলের জীবন জানতাম, নবীর সাহাবীদের জীবন জানতাম, তাইলে আমাদের আর এমন করে করে মাইকিং করে করে ডেকে ডেকে ওয়াজ শোনানো লাগতো না। সবাই নিজেরাই বুঝতাম আমাদের কেমন করে চলতে হবে, কেমন করে বলতে হবে, কেমন করে খাইতে হবে, কেমন করে শুইতে হবে। কিন্তু আমরা এগুলো জানার চেষ্টা করি না, আর মানা তো আরো দূরে থাক। ঠিক না বেঠে? মহিলাদের একটু আগায় এসে কথা বলতে একটু বলুন। মামার মা বোনেরা একটু আগায় বসেন। সব জায়গায় মহিলা প্যান্ডেলে জায়গা থাকে না, জায়গা সংকুলন হয় না, আর পুরুষ প্যান্ডেলে এখনো কিছু খালি আছে না নাই? আমি এই জন্য বলি মহিলাদেরকে দেবেন সামনে আর পুরুষদের দেবেন প্রজেক্টরে, তাহলে ভালো হয় নাকি? গানগুলো শোনাতে বলেছে, শোনাবো ইনশাআল্লাহ। মুরারিকাঠি সর্দারপাড়া জামে মসজিদ যুব কমিটির উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী 3য় বার্ষিকী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ ফরহাদ হোসেন স্বপন সাহেব আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এছাড়াও আল্লাহ ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, বলেন আমিন। এছাড়া আরও আমন্ত্রিত অতিথিদের মধ্যে থাকার কথা জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম লালটু, শেখ ইমদাদুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, আলহাজ শেখ নজরুল ইসলাম। আমার আগে আলোচনা করেছেন জনাব মাওলানা আমির আহমদ আলী আহমদ সাহেব, ধর্মীয় শিক্ষক, মুরারিকাঠি ইউনাইটেড হাই স্কুল। আলোচনা করবেন আমার পরে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলোচক, বাংলাদেশ টেলিভিশন ঢাকার শ্রদ্ধাভাজন আমার উস্তাদ তুল্য জনাব কারি মাওলানা মুশতাক আহমেদ সাহেব, রাজশাহী। উনি সহ আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকতে পারেন। স্টেজে অনেকেই উপস্থিত আছেন যাদের জুতা বহন করার যোগ্যতা আমি রাখি না। আমার সামনে বসে আছেন এমন অনেকেই যাদের জুতা জোড়াটা আমি সোজা করে দিতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। কারণ অনেক হাফেজে কোরআন, অনেক মাওলানা, মুফতি, মুফাসসির, মুহাদ্দিস বসে থাকেন, আর আমি বেয়াদবের মতো কথা বলি অযোগ্য মানুষ হয়ে। আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন। আমি এত বড় কেউ হই নাই যে আপনাদের নিচে বসি উপরে বসে কথা বলবো, কিন্তু সমাজটা আমাদের এই জায়গায় নিয়ে চলে আসছে। সমাজটা এমন একটা জায়গায় নিয়ে আসছে যে বড় বড় জানিওয়ালারা কথা বললেও শুনবে না যদি সে ভাইরাল না হয়, এরকম না? এই জন্য আল্লাহ এই সমাজ থেকে আমাদের মুক্তি দিন, বলেন আমিন।
আর এই মুক্তি দিয়ে আমি যদি ময়দান থেকে মাইনাস হয়ে যাই তাও মোটেও কষ্ট পাবো না, বরং আনন্দিতই হব যে যারা সম্মান পাওয়ার যোগ্য তাদেরকে সম্মান দেওয়া হচ্ছে। এবং সম্মান দেওয়ার দরকার আছে না নাই? আমি প্রায় জায়গায় বলেছি, মাগরিবের পরে অথবা আসরের পরে যে বক্তাগুলো আলোচনা করে তাদেরকে ইজ্জত দিবেন, সম্মান দিবেন, হাদিয়াটা বেশি করে দিবেন। কারণ এরা শ্রোতা দেখে আলোচনা করে না, এরা আলোচনা করে আল্লাহকে দেখে, এরা আলোচনা করে রাসূলকে ভালোবেসে, এরা আলোচনা করে আল্লাহর সন্তুষ্টির জন্যে। আর আমরা যারা আলোচনা করি সামনে লোক আছে কি না, লোক কম হইলে আবার কমিটিরে বলি এত লোক কম কেন, কেমন প্রচার করছেন? তার মানে আমাদের লোক বেশি না হইলে আলোচনাও হয় না। এই জন্য আমাদের থেকে ওনাদের আলোচনায় ক্যাচ করে বেশি, কাজ করে বেশি, আসর করে বেশি, কিন্তু ওদের আলোচনা শোনার শ্রোতা পাওয়া কষ্ট হয়ে যায়। কারণ ওই যে বলেছি ভাইরাল রোগে আক্রান্ত, এই ভাইরাল রোগ থেকে আমাদের সরে আসতে হবে। আর ভাইরাল রোগ থেকে সরে আসার জন্য আগেই বললাম, যদি আমি মাইনাস হয়ে যাই তাতে আমি মোটেও দুঃখ পাবো না, কারণ যারা সম্মান পাওয়ার যোগ্য তাদের ইজ্জত আমি ব্যক্তিগতভাবেই দিতে চাই। উপস্থিত আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, আছেন পর্দার অন্তরালে মা এবং বোনেরা, বিশেষ করে মুরারিকাঠি যুব সমাজের আমার কলিজার টুকরা যুবকেরা, সবাইকে অন্তরস্থল থেকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আমাদেরকে আল্লাহ চাইলে অন্য কোনো প্রাণী করে পাঠাতে পারতেন না, পারতেন না। যে আল্লাহ আমাদেরকে মানুষ করে পাঠালেন সে আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের শুধু মানুষ বানান নাই, বিনা চাওয়ায় বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? যদি একজন হিন্দু হইতেন, হিন্দু ধর্ম নিয়ে আমার কোনো অভিযোগ নেই, যাদের ধর্ম তাদের কাছে সুন্দর, কিন্তু দেখেন একজন হিন্দু যদি হয়ে কেউ মারা যায়, এই লাশটাকে আগুনে পোড়ানো হয়, বাবাকে পোড়ায় সন্তান, সন্তানকে পোড়ায় বাবা। এটা কি ওদের কাছে জানি না কতটুকু সহনশীল, আমাদের কাছে কষ্টের নাকি কষ্টের না? আবার আমি মালয়েশিয়াতে ছিলাম, ওখানে বৌদ্ধ ধর্মের অনুসারী যারা, বৌদ্ধ ধর্মের যদি কোনো লোক মারা যায়, মালয়েশিয়ায় চাইনিজ অনেকেই আছে, মালয়েশিয়ায় ছিল, আছে নাকি এখানে কেউ? ওই যে আডা 1 orang 2 orang 3 orang ada mai bayar orang ভাইয়া ওরাং ডুলু ডুডুডি মালয়েশিয়া গেন, আলহামদুলিল্লাহ অনেকেই ছিল মালয়েশিয়ায়। এই মালয়েশিয়ায় যারা চাইনিজদের মারা যাওয়া দেখেছে, চাইনিজরা মারা গেলে ওর লাস্টারে কফিন করে নিয়ে তারপর ইচ্ছা মতো খাওয়া দাওয়ার আয়োজন, আনন্দ চলে, খায় দায়, গান গায় আর ফুর্তি করে। 2 দিন 3 দিন, যত বড় লোক তত দেরি করে খবর দেবে। বোঝেন, মরে গেছে ওরে কফিনে রেখে সবাই এসে দেখে আর ইচ্ছা মতো মন খুলে খাওয়ার কোনো শেষ নেই। 2 দিন 3 দিন খাওয়ার। ভাই সত্যি বলছি তো, যারা মালয়েশিয়ায় ছিলেন সত্যি বলছি তো, এ কথা মিথ্যা না। দেখেন এই জাতীয় কোনো ধর্মের অনুসারী যদি করতো, আপনি মারা যাওয়ার পরে কফিন করে সুন্দর করে লাশটা যেন গন্ধ না হয়, যেন পচে না যায়, সেইভাবে মোটামুটি কায়দা কানুন করে নিয়ে তারপরে অনুষ্ঠান চলে, খাওয়া দাওয়া, ফুর্তি ফুর্তি, নাচ গান, কত কি ওগো বাবা। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এমন একটা ধর্মের অনুসারী করেছে, মারা যাওয়ার পরে সুন্দর করে গোসল করানো হয়, তারপরে নতুন জামা কাপড় পরানো হয়, তারপরে আস্তে করে খাটিয়ায় তোলা হয়, সুন্দর করে একটা নামাজ, দোয়ার নামাজ, জানাজার নামাজ পড়া হয়, তারপরে সুন্দর করে কবরে রাখা হয়, চেহারাটা ঘুরিয়ে কেবলামুখী করে দিয়ে আস্তে করে কবর দিয়ে চলে আসি। কিয়ামত পর্যন্ত আমাদের জন্য দোয়া হয় না, হয় না? এই মাহফিল হচ্ছে, এই এলাকায় যত কবরবাসী আছে দোয়া হবে না, হবে না? তার মানে কিয়ামত পর্যন্ত দোয়া পাই, চাইলেও পাই, না চাইলেও পাও। কারণ আমরা বলি আল্লাহ এই এলাকায় যত কবরবাসী আছে আল্লাহ ক্ষমা করে দাও, বলি না, বলি না? তার মানে হলো পৃথিবী সৃষ্টির দিন থেকে শুরু করে আজ পর্যন্ত যারা মারা গেল সবাই এর মধ্যে পড়েছে না পড়ে নাই? এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন না চাইতে আমাদেরকে এমন একটা কিতাবের মালিক করলেন, যেই কিতাব পৃথিবীর পরে আর দ্বিতীয় আছে না, এবং হবেও না, হবে না। শুধু তাই নয়, আমি মাঝে মাঝে বলি আমরা কত বই লিখলাম, আমরা তো প্রায়ই বলে থাকি আমাদের বইয়ে লিখে দিই, যদি ভুল পান বলে দেবেন, এটা বাদ দিলাম। এ কথা তো শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। এখানে আমার কওমির ভাইয়েরা আছেন, চরমনার ভাইয়েরা আছেন, জামাতের ভাইয়েরা আছেন, আওয়ামী লীগের ভাইয়েরা আছেন, অনেক দলের লোক আছেন। জামাত ইসলামের অধিকাংশ বই লিখেছেন কে?
মওদুদি। ইসলামী সাহিত্য লিখেছেন কে? আল্লামা মওদুদি, মাওলানা মওদুদি। আমার চরমনার ভাইয়েরা কিংবা জামাতের বিপক্ষ যারা, তারা মওদুদির বই পড়াটাকে গোমরা মনে করে, বই পড়লে গুনাহ হবে এরা মনে করে না, কথা কয় না, শুধু মনে করে না, এবার তো প্রশ্নপত্রেই ডাইরেক্ট লিখে দিয়েছে যে মওদুদি মতবাদ এটা বাতিল না সঠিক, এরকম কি একটা প্রশ্নও করেছে। এটা করা উচিত হয় না, যাই হোক, যা করে ফেলেছে। এখন আমি এটা উদাহরণ দেওয়ার জন্য বলছি, শোনেন, যে ধরেন মওদুদির বই আমার চরমনার ভাইয়েরা মনে করেন এটা পড়া যাবে না, শুধু তাই না, বেলা বলে আমার এক বন্ধু আছে, বলল ভাই আগে বুঝি নাই, এক সময় এই মওদুদির বই ইসলামের হাকিকত, নামাজের হাকিকত, রোজার হাকিকত এক জায়গায় করে আগুন ধরে পুড়াই দিয়েছি আমাদের উস্তাদের নির্দেশে। আমার বন্ধু, সে এখন আমার বন্ধু, যাই হোক, ওটা উনি আমার বক্তব্য না। এবার আমি বলি জামাতরা আমার অথবা আহলে হাদিসরা চরমনায়ের পীর সাহেবের লেখা ভেদে মারফত এই বইটাকে পড়া মনে করে যে এটা পড়লে জাহেল হয়ে যাবে, মনে করে না, আমি কিন্তু একেবারে দুইটাই বলছি, যেটা সত্য তাই বলছি। মনে করে ভেদে মারফত পড়া যাবে না, পড়লে গোমরাহ হয়ে যাবে। আবার আহলে হাদিসের ভাইরা মনে করে ফাজাইলে আমল পড়া যাবে, ফাজাইল আমলে মিথ্যা দিয়ে ভরা, জালা হাদিস দিয়ে ভরা। আমার আহলে হাদিসের ভাইরা ফাজাইল আমল সহ্যই করতে পারে না, আমরা তো তাও একটু সহ্য করি, কিন্তু আহলে হাদিসের ভাইয়েরা সহ্য করে না। আবার আহলে হাদিসের ভাইদেরকে বলবো, ভাইয়েরা আমার, আজকে এমন একটা বক্তব্য আমাদের চোখের সামনে পড়েছে, আমরা দেখলাম যেটা সত্যি, এটা প্রত্যাশিত না, এটা অন্তত আমার মনে হয় কোনো আলেমের মুখ দিয়ে এমন কথা বলা উচিত। আপনাদের চোখের সামনে পড়েছে কিনা জানি না। জনাব শায়েখ আকরামুজ্জামান সাহেবকে বলতে চাই, আপনি বলেছেন শবে বরাতের রাতে মসজিদে ইবাদত করার চেয়ে পতিতালয়ে বেশ্যাখানায় রাত কাটানো অনেক ভালো কাজ। নাউজুবিল্লাহ! জাহেল, মূর্খ, বেলেহাজ, বেয়াদব বলতে কার্পণ্য করব না। একটা ইবাদতকে তুমি বেশ্যাখানার সাথে লাগিয়েছো, তোমার মতো আলেম ওলামা বাংলার মুসলমান দেখতে চায় না। তোমার নামে বিচার হওয়া, মামলা হওয়া দরকার। তুমি ইবাদত করাটাকে পতিতালয়ের সাথে লাগিয়ে দিয়েছো। তুমি বেদাত বললে আমি এত প্রতিবাদ করব না, তোমার গবেষণা থেকে বেদাত হইতেই পারে, ঠিক না বে ঠিক? গবেষণা থেকে বেদাত হইতেই পারে, বাট এ ব্যাপারে অনেকগুলো সহি হাদিস আছে আমার কাছেও। আমি আপনারা দেখতে চাইলেও দেখাতে পারবো, আমি স্ক্রিনশট করে আনছি, আমার ফোনে আছে। তো আমি সে ব্যাপারেও যাব না, কারণ আমি অত বড় আলেম না। কিন্তু বেদাত আপনি বলেন, এই রাতে যারা ইবাদত করবে, বলতেছে যে তারা এই রাতে মসজিদে যে ইবাদত করার চেয়ে বেশ্যাখানায় রাত কাটানো অনেক ভালো। নাউজুবিল্লাহ! কত বড় বেলেহাজ, কত বড় বেয়াদব! আমার তো বিশ্বাস এটার লুঙ্গি খুলে চেক করা দরকার, মুসলমান নাকি আকাটা, ঠিক না বেঠে? আল্লাহর ইবাদত করার জন্য একজন মসজিদে যায়, যদি সে ভুল ইবাদত করে আপনি তাকে সংশোধন করে দেন, কিন্তু ইবাদত যে আল্লাহর জন্য করতেছে সেটাকে আপনি বেশ্যাখানায় নিয়ে গেলেন কিভাবে? এটা কি মানা যায়? আমি আমার আহলে হাদিস ভাইদের বলবো, আমি কিন্তু আপনাদের বিরোধী না, যদিও আমার আহলে হাদিস ভাইরা কয়েকদিন আগে থানায় যেয়ে আখড়াকাটির মাহফিল আমার নামে অভিযোগ করে জিডি করে মাহফিল বন্ধ করেছে, তারপরে আমি আহলে হাদিস ভাইদের পক্ষের লোক, কারণ আমরা সঠিক হাদিস মানতে চাই, ঠিক না বে ঠিক? আমি বলেছি আপনারা যে আমার নামে অভিযোগ করে জিডি করে মাহফিল বন্ধ করলেন, কয়টা যাত্রাপালা বন্ধ করেছেন, কয়টা কনসার্ট বন্ধ করেছেন, কয়টা অশ্লীলতা বন্ধ করেছেন? 14ই ফেব্রুয়ারি কোথায় থাকেন? 14ই ফেব্রুয়ারি তো আপনাদের পাওয়া যায় না, যখন আমার যুবকেরা ভুল পথে চলে যায়। মন্টু মিয়ার বাগান বাড়ি তো আপনার দেখা যায় না, গদখালির ফুল বাগানে তো পাওয়া যায় না, ফতোয়া খালি মাহফিলে আর মসজিদে। আমিন জোরে বলবে না আসতে বলবে, এটা নিয়ে ফতোয়া। কিরাম বোর্ডের ওখানে যে কিরাম বোর্ড খেলছে ওর নিয়ে ফতোয়া নেই। সত্যি বলছি না মিথ্যা বলছি? যে মসজিদে ঢুকেছে ও ঠ্যাং ফাঁকা করবে না আটো করবে, এই নিয়ে ফতোয়া। কিন্তু যে মোট নামাজ পড়ে না ওর নিয়ে ফতোয়া নেই। যে নামাজ পড়ে কুলুপ করে লুঙ্গি ধরে হেঁটে বেড়াচ্ছে ওর নিয়ে ফতোয়া। যে হেগে না শুইছে চলে এসে খেজুর গাছের রস খেয়েছে ওর নিয়ে ফতোয়া নেই, ঠিক না বে ঠিক? এই খেয়াল করেছেন আপনারা? ফতোয়া যত ভালো কাজের মধ্যেই ওদের ফতোয়া আছে। ফিলিস্তিনের বিপক্ষে ফতোয়া দেওয়া শুরু করে দিল, ইসরায়েলের পক্ষে ফতোয়া, ঠিক না বে ঠিক? দিয়েছে না দেয় নাই? এমনকি এত বড় জাহেল ওদের আলেমগুলো,
আবু তাহা আদনান যখন বলল যে আকীদা দিয়ে ফিলিস্তিনের এই গণহত্যাকে সমর্থন করে আমরা সেই আকীদাতে থুতু নিক্ষেপ করি, এই কথার কারণে আবার বলল আবু তাহা আদনানের ডেকেই ওর মুখে মুতে দাও। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি মানা যায় বলেন তো? আমার এই জন্য মাঝে মাঝে মনে হয় যে বলতে হবে খেলা হবে, আইসো খেলা হবে। তুমি যে জাল হাদিসের দলিল দাও, এই জাল হাদিস কি রাসূল এসে বলে গেছে? তোমার কোনো না কোনো মাযহাব তো বলেছে। তুমি মনে করো যে মাযহাব মানা যাবে না, তা তুমি তো মাদানি মাযহাবের বাইরে যাও না। তুমি বলো ইমাম মানা যাবে না, তা তোমার ইমাম সাহেবের বাড়ি তো তুমি যাও না, তোমার আলবানির বাইরে তো তুমি যাও না। আমরা না হয় হানিফার মানি, ভুল করে গেছে, তা আলবানি সব ঠিক করে গেছে, এটা কি আল্লাহ ওহী নাজিল করে জানাই দেন নাকি? জাল হাদিস কি রাসূল এসে বলেছে যে এটা জাল, এটা সঠিক, তোমরা এটা করো এটা করো না বলেছে? জাল হাদিস তো বানাইছে কোনো না কোনো মানুষ নাকি? তোমার গবেষণায় তুমি জাল পাইছাও বলে জাল বলে দিছাও, আমার গবেষণায় ওটা ঠিক হইলে তোমার অসুবিধাটা কোন জায়গায়? এবার একজন বোন এখানে প্রশ্ন দিয়েছে, দেখেন কইছে প্রশ্নটা আমার, বললো যে একজন বোন দিয়েছে, এই যে মনে হয় আমি অত বড় হুজুর না, আমার কাছে আপনারা প্রশ্ন দেবেন কম, এমনি মাঝে মাঝে প্রশ্ন দিয়ে বেকায়দায় ফেলাই দেয়। খেয়াল করেছেন না? এমন এমন লেখা লেখে আমি বুঝে শুনে তার আগে পড়ে নিছি এটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিলে আপনার কাছে একটি প্রশ্ন। আজকে 25শে ফেব্রুয়ারি, শবে বরাত। আজকে এই রাতে মাহফিল শোনা ভালো নাকি ইবাদত করা ভালো? আপনার কাছে এই প্রশ্নটি আশা করি উত্তরটি দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। এখন দেখেন, আজকের রাতে ইবাদত করার জন্যই তো মাহফিলের আয়োজন করেছি, তা না হলে তো আপনারা সিরিয়াল দেখতেন। আপনি তো টিভি বন্ধ করতেন কটা, এটা তো আমরা বুঝি তো, ঠিক না বে ঠিক? বরং মাহফিলটা দিয়ে আপনার কিছুটা ইবাদতমুখী করে দিলাম। এখন অনেকেই বলেছে ডাইরেক্ট নামাজ কালাম পড়া বেদাত, তো সেই তুলনায় যদি বেদাতও হয় তাও এই মাহফিল শোনা তো আর বেদাত না। সুতরাং এইটা হইলো ডবল ভালো কাজ, মানে আমরা বেদাতের মধ্যেও নেই, আবার এই আমলটা ছেড়েও দিন। কথা কি বোঝা গেছে? জাগের ফতোয়া অনুযায়ী বেদাত, আমার ফতোয়ায় বেদাত না, আমি ক্লিয়ার করে দিলাম। আমি কিন্তু শবে বরাতের ইবাদতে বেদাত না, আমার কাছে এটা দাঁত। তো এখন যাদের কাছে এটা বেদাত তাদের ব্যাপারে আমার বক্তব্য নেই, তারা হয়তো আরও আমার থেকে ভালো জানে। কিন্তু যে বোন প্রশ্ন করেছেন তার কাছে আমার উত্তর হলো যে আপনি এই রাতে ইবাদত করতেন না সিরিয়াল দেখতেন, আপনি নিজে একটু চিন্তা করে দেখেন কত আল্লাহওয়ালা ও বোঝা হয়ে গেছে। আমরা দেখি তো ডানি ভাই, ওরে বাবা সকাল সকাল খেয়েতে মসজিদে যাই পান কুপান দেবে, নামাজের প্রস্তুতি নিয়ে যাই, দেখা 4 রাকাত পড়িতে কষে একটুকুন জিরোয়নি, ও জিরোইয়াছে ফজরে আজান হয়ে গেছে, এই জিরোই নয় শেষ। হ্যাঁ, সারা রাত নামাজ, এরা আছে না সারা রাত নামাজ পড়বে। হ্যাঁ, তো এখন এই জন্যে আমার বোনকে বলবো, এই যে মাহফিল এখানে বসেছেন মানে এটাও ইবাদত। ওই ইবাদতের থেকে এই ইবাদত যদি মনে করেন বেদাত, তাহলে ওইটা আমরা করছি না, আবার এইটা করলে কোনো গুনাহ নেই। সুতরাং আপনি ভালো কাজটাই করতেছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। আমরা যত এই যে ঘাটাঘাটি করব, মানে বিষয় হলো যে আমরা দিন দিন মানুষকে ইবাদত বন্দেগী থেকে বেমুখ করে ফেলছি। হেজবুত তাওহিদ নামের একটা গোষ্ঠী আছে, দেখবেন বক্তৃতা দেয়, ওদের ইমামুজ্জামান বলে একজন আছে, মোহাম্মদ সেলিম না কি যেন নাম, হুসাইন মোহাম্মদ সেলিম। এ বক্তব্য দেওয়ার সময় এমনভাবে বক্তব্য দেয় মনে হয় আগামীকালকে খিলাফত কায়েম হয়ে যাবে, অথচ ওর দলে যারা ঢুকেছে দাড়িওয়ালারা দাড়ি কেটে ফেলাই দিয়েছে। তাহলে ও কি সঠিক পথে আছে? যেই দল করলে দাড়িওয়ালারা দাড়ি কাটে সেই দল কোনোদিন সঠিক হইতে পারে? তবে আবার শুধু দাড়িতেই ইসলাম না, এটাও মাথায় রাখা, দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আছে, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? মেসওয়াক করো তুমি
প্রতিদিন, সেখানেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? ঠিক না বেঠে? শুধু দাড়িতে সুন্নাত নয়, শুধু টুপিতে নয়, শুধু মেসওয়াকে নয়, শুধু খাবার শেষে মিষ্টি খাওয়াতে নয়, মাঝে মাঝে তায়েফের রাস্তায় যেভাবে রাসূল দাওয়াতি কাজ করতে যে পাথরের আঘাত খেয়েছে, সেইভাবে দাওয়াতি কাজ করে ইটের আঘাত খাওয়াও সুন্নাত। বলেন ঠিক কিনা? সুন্নাত শুধু মানবো, মার যেটা খাওয়া লাগবে না সেটা, আর যেটা মার খাওয়া লাগবে সেটা মানতে রাজি। এরকম আল্লাহর ওলি আছে না নাই? আমরা সুন্নাত মানবো। আজকের এই যুব সমাজ যে আয়োজন করেছে, যুব সমাজদের এই আয়োজনকে ওয়েলকাম জানাই, স্বাগতম জানাই। আমার যুবকেরা যদি এভাবে দিনের জন্য, কোরআনের জন্য এগিয়ে আসে, এই বাংলাদেশে কোরআন কায়েম হতে বেশি দিন বাকি থাকবে? থাকবে? আমার যুবকেরা বললেন, ও হুজুর, আমি তো হুজুর না, তাও মাঝে মাঝে মানুষ হুজুর ডাকে, আপনারা খেয়াল করবেন, আমার ভাই বলবেন। কি বলবেন? ভাই। ও আমার ভাইরা, প্রথমে আমি পবিত্র কোরআনের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আপনাদের মনে আছে? ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমি আয়াতটা পড়েছি আমার যুবকদের জন্য। কেন পড়লাম? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তার চেয়ে ভালো কথা আর কারো হতে পারে না, যে নিজে ভালো কাজ করে, অপরকে ভালো কাজের জন্য আহ্বান করে, আর মুখে ঘোষণা করে দেয় আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ বলবেন। এর চেয়ে উত্তম কথা, ভালো কথা, সুন্দর কথা, শ্রেষ্ঠ কথা আর একটাও নেই, যে নিজে ভালো কাজ করার পরে অপরকে ভালো কাজের জন্য আহ্বান করে আর মুখে বলে আমি একজন আত্মসমর্পণকারী। মুসলমান শব্দের অর্থ কি? আত্মসমর্পণকারী। কার কাছে আত্মসমর্পণ করা? আল্লাহর কাছে। কি আমরা পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করেছি? না, করি নাই। পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। কি বলেছিলেন? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, আমি সমস্ত দিক থেকে আমার মুখ ঘুরিয়ে সেই দিক করলাম, এই আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন তার দিকে আমার মুখ ঘুরিয়ে দিলাম, আর আমি ঘোষণা করে দিলাম, আল্লাহ, আমি আর ওই মুশরিকদের অন্তর্ভুক্ত না। এই ঘোষণা করেছেন না করেন নাই? আমরা আল্লাহর কাছে কেমন আত্মসমর্পণকারী দেখেন। হঠাৎ করে এখানে যদি পুলিশ আসে আর বলে যদি এখনই স্টেজ থেকে নেমে না যান তাইলে ধরে নিয়ে যাব, স্টেজ থেকে নামবো না, নামবো না, কথা কয় না? হ্যাঁ, আমি নামবো শুধু না সভাপতিও নামবে? সভাপতি যদি বলে, সভাপতি সাহেব এত বড় স্পর্ধা মাহফিল করেছেন, এখনই মাইক বন্ধ করেন, তা না হলে কিন্তু আপনার খেলা হবে, আপনার খেলা হবে। বলেন এই সভাপতি যাই করে হোক, তাই করে হোক, ইনিয়ে হোক বিনিয়ে হোক, যে কোনোভাবে বন্ধ করতে চাইবে না, চাইবে না। আর আমার ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ধরা হলো, ধরার পরে বলল মূর্তি ভেঙেছে কিডা? বলছে মূর্তি ভেঙেছে কিডা? ওই যে মূর্তির কান্দে কুড়েল রয়েছে, ওর কাছে জিজ্ঞেস করো। বলছে ও তো কথা বলতে পারে না। বলছে আমি তো এইটাই শুনতে চাচ্ছিলাম, যে কথা বলতে পারে না, যে কথা বলে না, নিজেকে রক্ষা করতে পারে না, অন্যদেরকেও বাঁচাইতে পারে না, তার সামনে কেন কলা পাকা রাখো, দুধ রাখো, ডিম রাখো, টাকা দাও, সিজদা করো? এই জন্যই তো আমি কুপান দিয়ে থুয়ে দিছি। বলছে ঠিক আছে, আমাদের বোঝা শেষ, তোমারও কিন্তু খেলা হবে। ধরেছে না ধরে নাই? ধরার পরে চড়ক গাছ। এখনকার সময় সহজে বুঝবেন কেরেন, কেরেন বোঝেন না? কেরেনে ধরিয়ে তোলে নামায়, আছে না নাই? একটা মাল তুলে 3 তলার পরেও সহজে উঠাইয়ে দেয়, দেয় না দেয় না? এই কেরেন তখন বলা হতো চড়ক গাছ। সুন্দর করে বানানো হলো, আর কেরেনের মধ্যে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে তোলা হলো, বাঁধা হলো, বেঁধে রশি কেটে দেবে, দাম করে আগুনে পড়ে যাবে। ইব্রাহিম বলল, ও আব্বা, আব্বা গো আমার বাঁচাও। বলেছে আব্বা,
তুমি ছাড়া আমার বাঁচানোর কেউ নাই, নমরুদকে বুঝাও। ও আবার আমি এইবার যদি বেরোতে পারি ঠিকই ওর ভোট দেবো। শিগগিরই বের করো, আমি এইবার ওর পক্ষে কথা বলবো, আর আমি টিরাকে যাব না। হ্যাঁ বলেছে না, আমি ওর পক্ষে। এই কথা বলে নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতা পাঠালেন, ফেরেশতা তো আল্লাহ পাঠায় নাই, ফেরেশতারা বলল ওগো আল্লাহ যদি অনুমতি দাও ইব্রাহিম আলাইহিস সালামকে রক্ষা করতে যাব। আল্লাহ বলল যাও, তবে ইব্রাহিমের কাছে শুনে নেবা। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন, এসে বললেন ওগো ইব্রাহিম, আমরা এসেছি সহযোগিতা করার জন্য। বলল এসেছেন আল্লাহ পাঠিয়েছে তাই নাকি নিজেরা? বলল আল্লাহর কাছ থেকে অনুমতি প্রার্থনা করে এসেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তাইলে সহযোগিতা করেন, বলেছেন নাকি? না বলে নাই, বরং বললেন ফেরেশতারা ফিরে যান আল্লাহর কাছে, যে আল্লাহর কাছ থেকে আপনারা এসেছেন ওই আল্লাহ আমার অবস্থা সম্বন্ধে আরো ভালো জানে। সুবহানাল্লাহ, কত বড় মানে কনফিডেন্স, আত্মবিশ্বাস, কত বড় আত্মবিশ্বাস। আগুনে পুড়ে যেতে শিকার, কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে শিকার না। আত্মসমর্পণ, এবার বোঝা গেছে আত্মসমর্পণ করা কি, মানে এইটাই বুঝাচ্ছিলাম। আত্মসমর্পণটাই হলো এরকম যে আপনার যত মুসিবত আসুক, জ্বালা আসুক, নির্যাতন আসুক, সব কিছুর উপরে মাথা উঁচু করে দাঁড়াবেন আল্লাহর সামনে। কার সামনে? আল্লাহর সামনে, আল্লাহর জন্য। আল্লাহকে যারা অভিভাবক মানবে তাদের এই পৃথিবীতে কোনো ভয় নেই, দুশ্চিন্তা নেই, টেনশন নেই। ও মরে গেলেও শান্তি, বেঁচে থাকলেও শান্তি। ঠিক না বেঠিক? উদাহরণ দিতে যেয়ে বলি, আমার সভাপতি সাহেব ফরহাদ খন্দকার, ফরহাদ হোসেন, উনার গরু আছে। গরু চেনেন কিনা? গরু তো চিনার কথা, গরু কাউ আর মালয়েশিয়ায় বলে লম্বু। হ্যাঁ লম্বু। এই গরু মাঠে খাওয়াইতে দিয়েছে, মাঠে খাওয়াতে যখন ছেড়ে দিয়ে এসেছে সভাপতি, খাইতে খাইতে হঠাৎ করে পাশে ছিল একটা বাগান, রয়্যাল বেঙ্গল টাইগার একটা বের হয়েছে। হওয়ার পরে গরুরে দৌড়ানি দিয়েছে বা তাড়া করেছে গরুকে ধরার জন্যে। দৌড়াইতে গরু মাঠের নিচের অংশে যে পানি জমে থাকে কিছু, এইগুলোকে বা মাছ অনেক সময় মাছ হয় এই জায়গায়, এই কাদার মধ্যে দিয়েছে ঝাঁপ। বাঘও তার ধরার জন্য ঝাঁপ দিয়েছে, কিন্তু বাঘের গতি ছিল বেশি, এই কারণে গরু যেখানে ঝাঁপ দিয়ে আটকে গেছে, বাঘ ঝাঁপ দিয়েছে আরো 3 হাত সামনে যেয়ে পড়িয়েছে কাদার মধ্যে। তো পড়ার পরে একটু টাইট কাদা, দেখেন না মাঝে মাঝে টাইট কাদার মধ্যে পা ঢুকলে আর উঠতে চায় না, চূড়াবালির মতো। তো ওই বাঘ এবার সরিয়ে আসতে চাচ্ছে, ও যত আসতে চাচ্ছে তত জড়ায় যাচ্ছে, আর গরু চুপচাপ বসে আছে। বাঘ ছটফট করতেছে, গরুর কোনো টেনশন নাই, গরু বসে আছে তো আছে, ও খালি জাবর কাটাচ্ছে। বাঘ বলছে গরু তুই তো আসলেই গরু, তোরা লোক গরু বলে এই জন্য নিবাসে কি হই ভাই? গরু তো, ওরও তো একটা কথা আছে ভাই, কি গরু তো গরুর মতো করেই তো বলবে ভাই, কি হইয়ে তোর সমস্যা কি? সমস্যা কি মানে এই কাদার মধ্যে ঝাঁপ দিলি, এই কাদার মধ্যে সবাইকে সামনে এগিয়ে এসে বসে পেছনের লোকের ব্যবস্থা করতে হবে। এইটা স্বেচ্ছাসেবকরা কি করছে, সব আমার কইতে হবে কেন? এরা মানে টাকা দে হুজুর এনে বলি সব আমার কই দিতে হবে। এই সামনের ভাইয়েরা আমার এই বলি দিতে বলছে ওই যে আপনারা একটুখানি ভিতরে ডাইন পাশে ঢোকেন দিনি, পিছনের লোক নাকি ঢুকতে পারছে না, ব্যাটারি ফুরিয়ে গেছে, একটু সামনে আসেন, জায়গা ধরছে না, আসেন। আমার সোনারা এখানে বসলে সওয়াব দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিবেন। আমি এখনো কিন্তু গান শুরু করিনি, সময় এখনো 1 ঘন্টার মতো আছে, আরও ঘন্টাখানিক আছে। কটা আমি গান শোনাবো, আগে একটু ওয়াজ করিনি। মানে এখন ঝামেলা হইলো, আমি আসলে কোনো তাল খুঁজে পাই না যে কী থুয়ে কী করবো। শিল্পা ওর থেকে বড় সমস্যা হইলো, সেদিন গতকালকে কালীগঞ্জে ছিলেন না, সে আমি একটু কথা বলতেছি, কয় হুজুর আপনি ওয়াজ করেন, করেন তা করেন, এইসব কথা বলেন না, করবো ওয়াজ। কি যে জ্বালা, কারোর কয়, কেউ কয় ওয়াজ করেন, কেউ কয় গান করেন, কেউ কয় এই হ্যালো বলেন, কেউ কয় খেলা হবে বলেন। মানে আমার জ্বালার কোনো শেষ নেই। আবার এর মধ্যে মহিলারা প্রশ্ন দেয় শবে বরাত করবে কি করবে না, ওদিক পুরুষরা ধরছে না, মহিলা প্যান্ডেলে জায়গা নেই, আবার তা হঠাৎ করে চিঠি আসে হুজুর আমি আপনার বিয়ে করতেছি। মানে কত জ্বালা যে আমার সহ্য করতে হয়। তাই আমি দুনিয়ায় কারোর সাথে কব না, যদি কোনোদিন সুযোগ পাই আল্লাহর সাথে বলবো। একটু আসেন ভাই, আসেন, আমার একটু সহজ করে দেন ভাই, অসুন না, একটু আসেন ভাই, একটু আসেন, একটুখানি জায়গা করে দেন ভাই। হ্যাঁ একটুখানি ওই পাশে একটু ফাঁকা করে দেন, তাহলে আমার আর এরা গুতবেন না, আমি একটানে কিছু ওয়াজ করি, গান গেয়ে চলে যাবানে, খেলা হবে না।
ওগো আমার ভাইয়েরা, গরুরে বলছে এই গরু তুই তো আসলে এই গরু, তোর এই অবস্থা কেন? কয় কি? কয় ভাই কি হয়েছে? কি হয়েছে মানে তুই যা শুরু করেছিস কাদার মধ্যে আমিও আটকানো, তুইও আটকানো, অথচ তুই জাবর কাটতেছিস, তোর কি কোনো টেনশন নেই? যদি আমি তোরে ধরে ফেলতাম আর ধরে যদি তোরে খাইতে পারতাম তাইলে আমি বেঁচে থাকতাম, আর তুই যদি দৌড়ে পালিয়ে বেঁচে যাতিস তাইলে তুইও বাঁচতিস আমিও বাঁচতাম, কিন্তু এমন একটা কাজ করলি যে এখন তুইও মরবি আমিও মরব। ঠিক না? কাদার মধ্যে আটকে গেছে। গরু কয় দুলা ভাই আসলে তুমি তো আসলে বোঝো না, তুমি রয়্যাল বেঙ্গল টাইগার খালি বাতাসে হয়েছে, সুন্দরবনে জন্ম হয়েছে তো টের পাও না, শেখ পরিবারে জন্ম হলেই প্রধানমন্ত্রী হওয়া যায় না। ঠিক না ঠিক? রয়্যাল বেঙ্গল টাইগার নাম নিশা বুঝলেই যে তুমি এত বুদ্ধি রাখো তা মনে করি না। কেন? কয় ওগো টাইগার ভাই আমার একটু শোনেন, আমি গরু, আমার বুদ্ধি কম হইতে পারে, আমি বুঝে শুনে কাদায় ঝাঁপ দিছি, কারণ আমি ফরহাদ হোসেন, আমার মালিক, আমার অভিভাবক আছে, এই অভিভাবক সন্ধ্যাবেলা যখন গোয়াল ঘরে আমারে পাবে না তখন লাইট মারতে চলে আসবে, আমার গরু কই গরু কই গরু কই খুঁজতে খুঁজতে এসে যখন দেখবে আমি এখানে আটকানো তখন আমারে উদ্ধার করবে, আর আমি তোর জন্য যে কাদায় আটকে আছি এইটা পাওয়ার পরে তোর এই কাদার মধ্যে কবর দিয়ে তারপরে যাবি। বোঝা গেছে? এই জন্য যারা আল্লাহকে অভিভাবক মানে, যাদের অভিভাবক আছে তাদের টেনশন নাই, কাদায় পড়লেও টেনশন নাই, চুরাবালিতে পড়লেও টেনশন নাই, তারা জেলে গেলেও টেনশন নাই, ফাঁসিতে গেলেও টেনশন নাই, দেশ থেকে বিতাড়িত হলেও টেনশন থাকে। তারা যেদিন হাসপাতালে যায় জেলখানা থেকে বের হয়ে তাও এমন হাসি দেয় বাতিলের মুখগুলো কালো মলিন হয়ে যায়। ঠিক না বেঠে? কারণ 13টা বছর ধরে রাখা হলো, থাকলো আল্লাহর জন্যে, কষ্টটা আল্লাহর জন্যে, বেদনা আল্লাহর জন্যে, দুঃখ আল্লাহর জন্যে, জেলখানা আল্লাহর জন্যে, নির্যাতন আল্লাহর জন্যে, নিষ্পেষণ আল্লাহর জন্যে, সব কিছু ওই ইব্রাহিম আলাইহিস সালামের মতো ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শুধু তাই নয়, ওই বান্দাগুলো বলেছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওই বান্দাগুলো ঘোষণা করে দেয়, ওগো আল্লাহ, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব তোমার জন্য দিয়ে দিলাম, এখন থেকে আমার যা হবে সেটা শুধু তোমারই হিসেব, আমার কিছু না। কথা কি বোঝা গেছে? অভিভাবক হিসেবে তাহলে কাকে পেতে চাই? আল্লাহ ছাড়া আমরা কোনো অভিভাবক মানি, কারণ অন্যান্য অভিভাবকরা হলো ক্ষণস্থায়ী, কেউ চিরস্থায়ী না, আর আমার আল্লাহ হলেন চিরস্থায়ী। উনি চিরঞ্জীব, উনি আছেন, উনি ছিলেন, উনি থাকবেন। আমার কষ্টও উনি জানেন, আমার সুখের খবরও উনি জানেন, আমার পিছনের ঘটনা উনি জানেন, আমার সামনে কি ঘটবে তাও জানেন। জানে না? জানে না? আল্লাহ জানেন না? জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন যদি চান কাউকে অঢেল রিজিক দান করেন, আবার যদি চান কাউকে আবার আবার আপনারা কেঁচামেচা করি আবার মাহফিল পরিবেশ নষ্ট করেন না। ও এখন মাইক হাঁটায় এইখানেটার ওখানে দুটো জোড়েন একসাথে, তা মানুষ শুনবে কোনটা? আচ্ছা ওইটা একটু বললে নি, সবাই দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ভাই মনিটরটা আরেকটু বাড়ান, গলা বসে যাচ্ছে না। মাইক খুব সুন্দর, মাইক খুব সুন্দর। নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে জন, তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই মাহফিল থেকে স্পষ্ট করে বলে দিতে চাই, শায়েখ আকরামুজ্জামানকে বলছি,
আপনি শুনে নেন, আপনি মুসলমান কিনা আমরা সন্দেহ পোষণ করি, কারণ আপনি এমন একটা বিষয়ের সাথে এমন একটা বিষয়ের তুলনা করেছেন, বলার জন্য আরো অনেক কিছু ছিল না। আপনি যদি বলতেন দেখেন যারা বেদাত করে এই নামাজ পড়ার থেকে না পড়া ভালো, বলতে পারতেন। যদি বলতেন এই নামাজ পড়ার থেকে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকা ভালো, তাও বলতে পারতেন। যদি আপনি বলতেন এই নামাজ না পড়ে স্ত্রীর সাথে সময় কাটানো ভালো, তাও মনে কিছু নিতাম না, কারণ স্ত্রীর সাথে সময় কাটানো হালাল না হারাম? হালাল। সুতরাং এটাতেও সমস্যা নাই। কিন্তু আপনি এই সমাজের সবচেয়ে নিকৃষ্টতম জায়গা, সমাজ যেটাকে ঘৃণার চোখে শুধু দেখে না, বরং ওখানে যারা থাকে তারা ঘৃণার পাত্র শুধু নয়, বরং জাহান্নামের কীটগুলো সেখানে অবস্থান করে, আর ওই সাথে যারা সম্পর্ক রাখে তারাও জাহান্নামের কীট, বলেন ঠিক কিনা? সুতরাং আপনি একটা নামাজকে, ইবাদত বান্দেগীকারীকে, যে ইবাদতটা হাদিস দিয়ে প্রমাণিত, আল্লাহর নবীর স্ত্রী বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন উঠলেন, উঠে চিন্তা করলেন যে আজকে ও ঘুম থেকে চাঁদনা পেয়ে দেখেন রাসূল পাশে নাই। চিন্তা করলেন হয়তো মসজিদে নববীতে আছে, ছুটে গেলেন মসজিদে নববী। চিন্তা করলেন অন্য বিবিদের ঘরে হয়তো আছে, খুঁজলেন কিন্তু পাইলেন না। মনে করলেন হয়তো মসজিদে নববীতে আছে, পাইলেন না। পরে দেখলেন মসজিদে নববীর পাশে জান্নাতুল বাকি আছে না নাই? জান্নাতুল বাকি যারা হজে গিয়েছেন তারা জানেন, মসজিদে নববী থেকে একটু দূরে, সামান্য দূরেও না, একই চত্বর। আর এখন তো একটু পাঁচিল দিয়ে ঘেরা হয়েছে, আগে ছিল উন্মুক্ত। আল্লাহর নবী, আল্লাহর তখনকার জ্যোৎস্না রাত, চাঁদনি রাত, নিসফি সাবান কি মধ্যম শাবান মাসের মধ্যম রজনী, তো এটা কি চাঁদনি রাত, ফুল চাঁদনি রাতে আল্লাহর রাসূল একদিন চাঁদের রাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা চলো আমরা একটু দৌড়াই। কোথায় দৌড়াবেন? ওই যে দূরে টিলা দেখা যায়, ওই টিলা পর্যন্ত আমরা দৌড়াবো। আমরা দৌড় দিয়ে দেখবো কে ফার্স্ট হইতে পারে, কে আগে যাইতে পারে, কে ফার্স্ট হইতে পারে আর কে আগে যাইতে পারে। আল্লাহর রাসূল বললেন নাও দাও দৌড়, 1 2 3 দৌড় দিয়েছেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স ছিল অল্প, দৌড়ায় ফার্স্ট হয়ে গেল। আম্মা আয়েশা খুব আনন্দিত পুলকিত হলেন, বললেন ওগো মুহাম্মদ, ওগো আমার স্বামী, আমি আপনাকে হারিয়ে দিলাম, আপনি কিন্তু হেরে গেছেন, গোল একখান দিয়ে দিয়েছি। আল্লাহর নবী বললেন টেনশন করার কিছু নেই, আবার একদিন দেখা যাবে। পরবর্তীতে আবার একদিন ডাকলেন, ডেকে বললেন আয়েশা চলো আজকে জ্যোৎস্না রাত, আবার যে একটু দৌড় দিলেন। ওই দিন আল্লাহর নবী জিতে গেলেন। আম্মা আয়েশা মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। আল্লাহর রাসূল বললেন আয়েশা তুমি মন খারাপ করো না, আগের দিন তুমি আমার একটা গোল দিছিলে, আজকে ডুরা করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আর এখনকার স্বামীরে বউয়ের সাথে সুন্দর করে কথা বলে না, কিন্তু ভাবির পালিয়ে একটু দৌড় প্রতিযোগিতা করবে, ঠিক না বেঠে? ভাবির সাথে হুজুর আপনি বোর সাথে দৌড়াতে বললেন না, যদি বলেন ভাবির সাথে পাল্লা দেবো, পাকা মুখ থাকা আছে না নাই? ওরে বউ আমার যেমন তেমন, শালি আমার মনের মতন গো, গান আছে না নাই? আবার ওই বউরাও বানাইছে স্বামী আমার যেমন তেমন, দাঁড়ায় আমার মনের মতন রে। এ যেরাম ওরাম নাউজুবিল্লাহ, আবার কি সারাদিন সিরিয়াল দেখে, বাবা সারাদিন চার দোকানে বসে কারিনা কাপুর দেখে, তবে ওখানে তো পাখি 3 পিস দেখবে, ঠিক না বেঠে? তুমি সারাদিন বিড়ি খাবা। অনেকেই বলে হুজুর আমার বোর জন্য একটু দোয়া করে দেন যেন আবুল হেদায়েত দান করে। কেন কয় আমার স্ত্রী আমার কথা শোনে না, আমার মতো চলে না, এই করে না তাই করে না, আমার স্ত্রীর যেন হেদায়েত হয়ে যায় সেই দোয়া করে দেন। আমি বলি তুমি কি নামাজ পড়ো 5 ওয়াক্ত? কয় না হুজুর টাইম পাই নাই। কলাম তা তোমার তো এখনো হেদায়েত হয়নি, ওর হেদায়েত করবো কি করে, ঠিক না বেঠি? হেদায়েত আগে হওয়া দরকার কার? সারাদিন চায়ের দোকানে বসে বিড়ি টানবে, বিড়ি খেয়ে খেয়ে মাঝে মাঝে অনেকেই আছে আমারও ভক্ত, ওরা আবার মাইন্ড করবেন না, খুব ভালোবাসে, এসে বলে হুজুর আমি আপনার ভক্ত, একটা সেলফি তুলবো। এই কথা বলে আর মুখ দিয়ে ভকাত করি যে আল্লাহর ওলি, ওই যে ওই গন্ধ যে বেরোয় সহ্য করা কষ্ট হয়ে যায়, তারপরেও তো ভক্ত, একটু সহ্য করি যে নে তোল ভাই, কারণ তুই ভিডিও দেখলে আমার 2 পয়সা হয়। আমাদের এক স্যার বলল, তার এক চাচা ছিল সমবয়সী, কিছু চাচাও থাকে বন্ধুর মতো, থাকে না সমবয়সী চাচা অভিযোগ করেছে, দেখ
তোর চাচি আমাকে একটু কিস করতে দেয় না, আমি বাংলাটা বললাম না, ইংরেজিটা বুঝে নেন। বলছে কিস করতে দেয় না, তুই যদি পারিস তোর চাচির একদিন বলছেন সমস্যাটা কোন জায়গায়, জিজ্ঞেস করিছে চাচি, চাচা অভিযোগ করলো তুমি নাকি একটু কিস। বলছে তোমার চাচা ওই বিড়ি খেয়ে খেয়ে মুখ এত গন্ধ করেছে যে ওর পাশার কাছে মুখ নিয়ে যাবে, তা মুখের কাছে না। এরকম আছে না নাই? এই জাতীয় যদি থাকেন বাইরে কষ্ট করে বাড়িওয়ালার কষ্ট দিয়েন না, ওইটা একটু ছাড়ে, ওইটা ছেড়ে ভালো হয়ে যান। টাকা সেভাবে, সন্তান সেভাবে, স্ত্রীরাও ভালো বলবে যে না আমার স্বামী ঠিক আছে, কিন্তু আপনার মুখ দিয়ে সুসো পুড়াই খালুয়া তো গন্ধ কয় না, যা আপনি পুড়াই খান, ঠিক না বেঠিক? এই কাজগুলো করে। আর ওয়াজ শুনে এক স্বামী কলারোয়ার, ও ওয়াজ শুনেছে স্ত্রী যদি নামাজ না পড়ে তাহলে স্বামী যদি স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে। এই ওয়াজ শুনে বাড়ি যেয়ে পর বলছে ওট, বলছে কেন? বলছে ওট কি হয়েছে, নামাজ পড়তে হবে কেন? বলছে হুজুর বললো বউ যদি নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে। তা বলছে তা অসুবিধা কি? অসুবিধা কি মানে? এই তোর বিয়ে করে নিয়ে আসলাম আমি, আর তোর জন্য আমি জাহান্নামে যাবো, তুই কি মনে করিস? অসুবিধা কি মানে? অসুবিধা কি? আরে বাবা অসুবিধা কি? আবার করি অসুবিধা কি? তুই যদি নামাজ না পড়িস তা আমি জাহান্নামে যাবো, অসুবিধা না? তা বলছে তুমিও তো নামাজ পড়ো না। বলছে আমার জন্য আমি জাহান্নামে যাবো, অসুবিধা? তোর জন্য যাবো কেন? আমার জন্য আমি যাই, অসুবিধা নেই, কিন্তু তোর জন্য তো আমি জাহান্নামে যেতে পারবো। রোড বলছে কাল খেতে পড়বান, তুমি ও করি না কাল খেতে, এখন শীতের রাত ডিস্টার্ব করে। কি শীত, ওর আগে নামাজ পড়ি, কাল বেশি থাকবো, তার কোনো গ্যারান্টি আছে? উঠাইতে ওই শীতি উজু করাই নিয়ে আইসে শীতি বউ খাইতে বলো এখন রাত 12টার সময় কে নামাজ, কে নামাজ, কি পড়বো, কি পড়বো, কি পড়বো, কোন সুরা, রুকু কয়টা, সিজদা কয়টা? বলছে যাই পড়, বলছে যাই পড়, যাই পড় মানে কে রাত্রি উঠাই উজু করে যাই পড়, পাকামো পাইছাও তুমি, শীতি কাটতেছি বলো, এখন না হলে তুমি সামনে দাঁড়াও ইমামতি করো, আমি পিছনে দাঁড়াচ্ছি। আছে ওরা করি না, কালকে তো পয়সা নেই, হয়ে গেছে আমল করা আছে না নাই? নিজে জানে না, নিজে মানে না, আবার স্ত্রীর তাপসী রাবিয়া ভাবে, স্ত্রীকে তাপসী রাবিয়া বানাইতে চায়। ওগো আমার স্বামীরা, ওগো আমার ভাইয়েরা হবে না, ওগো আমার বাবাজিরা হবে না, যতক্ষণ পর্যন্ত না আপনি নামাজি হবেন। আজান হয়ে যাবে, মুয়াজ্জিন বলবে সালাতু খায়রুম মিনান নাওম। যখন বলবে আপনি মসজিদে চলে যাবেন, ঘুম থেকে উঠবেন, উজু করবেন, মসজিদে যাবেন, আপনি মসজিদ থেকে এসে দেখবেন আপনার স্ত্রীও যায় নামাজের পাটিতে বসে, হয় নামাজে না হয় কোরআনে তেলাওয়াতে ব্যস্ত আছি, ঠিক না বেঠে? আর যদি দুই একটা না থাকে তাহলে বলবেন ও হলো নূহ নবীর স্ত্রী। কি দুই একটা না থাকলে কি? নূহ নবীর স্ত্রী। আল্লাহর নবী বললেন সবাই নৌকায় ওঠো। নূহ নবীর কিস্তি এখনো আছে না নাই? অনেকেই উঠতে চাই না, আমরা উঠবো সময় সুযোগ পালি, বললো যে নূহ নবীর কিস্তিতে ওঠো, কিন্তু না না, সবাই উঠলো, জোড়ায় জোড়ায় উঠে গেল, সব প্রাণী কুল থেকে উঠানো হলো, কিন্তু নূহ নবীর ছেলে এবং স্ত্রী দুইজন ওঠে, উঠেছে। এই জন্য আপনি নামাজ যদি পড়েন, এরপরে স্ত্রী যদি নামাজ না পড়ে বসবেন ও নূহ নবীর স্ত্রী, ওর বলি লাভ নেই, ও হবে না, পানিতে সুবাইনো ছাড়া কোনো রাস্তা নেই, ওর জন্য একেবারে আল্লাহ ডাইরেক্ট সুবানি খাওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। আপনাদের আগে ভালো হওয়া লাগবে। আপনারা যদি ভালো না হন, একজন আমার মা বোনেদের মধ্যে একজন ও মানত করিয়েছে যে হুজুরির আমি দুটো আমার এই যে কক কক করা সাইড দেওয়া একটা মুরগি আছে, সাইড দেওয়া মুরগি বলুন তো, কিছু মোরগ আছে যে মুসলমানিতে থুয়ে দেয়, ওটা যেন বড় হয়, এটা করবেন না, ওকে তো শখ আল্লাহ থাকতে পারে। তো এই যে ধরেন মোরগ এই করেছে, করার পরে বড় হয়েছে, ওইটা হুজুরির খাওয়াবে। এখন হুজুরির দাওয়াত দিয়েছে, হুজুর বলতেছে আপনি কি নামাজ পড়েন? বলছে না। বলছে আমি বেনামাজির বাড়ি কোনো দিন খাইনে খাবো না। স্ত্রী যেয়ে বলছে স্ত্রী গো হুজুর তো আকাটা মার খাবো, বেনামাজির বাড়ি খাবে না। তা বলছে তাহলে তুমি নামাজ পড়ো। বলছে আমাদের তো হবে না। বলছে তাহলে আমি তো মানত করেছি, মোরগ যদি মরে যায় আল্লাহর কাছে কি জবাব দেবো? বলছে কি জবাব এখন আমি করবো কি? কয় তুমি যে কোনো ভাবে তুমি হুজুরে রাজি করাও। বলছে আমি শুনেছি হাদিসে আম পাড়ায় নাকি আছে যে বোঝনি মিশে কথা খাওয়া যায়, হাদিসে আম পাড়ায় খুঁজে পেয়েছে, ওকে তো কিতাবে মানে অসুবিধে নেই, কিতাবে আছে। কোন কিতাবে? ফরহাদ হোসেন বলেছিল। কে বলেছিল?
খাজা বাবা বলেছিল, এটা হইলো কিতাবে আছে। ও আমার ভাইয়েরা, এই যে কিতাবে আছে কবির বিন সামাদ বলেছিল, এটা হইলো কিতাবের নাম। কিতাবে আছে, পেয়ে পেয়েছি যে বোঝন নিমিত্তে বলা যাবে, অসুবিধা নেই, আমি আর দুদিন যাক। তারপরে হুজুরির বলবানে দুদিন পরে হুজুরি বলছে, হুজুর আমি নামাজ পড়া ধরেছি, এইবার দাওয়াত টানেন। বলছে তাহলে ঠিক আছে যাবানে। হুজুর এসেছে, ভাত নিয়ে বসা, গোশতের মুরগির মোরগের গোশ 2 বাটিতে, খুব সুন্দর। এবার স্বামীকে ওই পুরুষকে বলতেছে, বলো ফজরের নামাজ কয় রাকাত? বলছে হুজুর খাওয়ার সময় কথা কথি নেই। খাওয়ার সময় বলছে এ তো আমি বলবো, তুই বলিস কে? ঠিক না বেঠে? কসমেটিক্সের দোকানে গেলাম, যাওয়ার পরে বললাম ফেয়ার অ্যান্ড লাভলি দেন। ও ফেয়ার অ্যান্ড লাভলি বলছে কোনটা দেবো, আসল না নকল? আমি বললাম আসলটা দে। কে ওয়াজ করে কি কম টাকা পায় নাকি? ও দিতে গেছে, হঠাৎ করে 2 জন মহিলা এসে হাজির। এসে বলতেছে, ভাই চিনতে পারিছেন? বলছে হ্যাঁ, ওই যে আপনি সেই মালয়েশিয়ায় থাকে, আমাকে আবুল ভাইয়ের বউ না? হ্যাঁ, আজ অনেকদিন পরে আসলে, হ্যাঁ কেবল টাকা পাঠাইলো, উঠাই নিয়ে পরে আপনার দোকানে চলে আসি। বলছে হুজুর সরে যান। আমি বলছি সরি যাবো, তো আমার ফেয়ার অ্যান্ড লাভলি দেবেন না? বলছে হুজুর আপনার মুখই তো সব দাড়ি, বাঁকবেন কনে? তাই আমি বলছি দাড়ি নাই আমার উঠেছে, আমার বোধ তো আর উঠিনি। আমার বোর মাখাবানে আর আমি না হয় খাবানে। আমি মেয়েকেও দেখিস অত বেশি পরিষ্কার হয় না। বিয়ের আগে খুব মাখতাম যে ভালো জায়গায় যেন একটা বিয়ে হয়। বিয়ের পরে ফেয়ার অ্যান্ড লাভলি মাখাই বাদ দিছি, দরকার নেই, যা হওয়ার তা হয়েই গেছে, আর খেলা হবে না। হ্যাঁ ও আমার ভাইয়েরা, কি বিয়ের আগে একটু ভাব আসে না মানুষের মধ্যে? ভাই আসে, এটা আমরা ওই বয়স পার করতে আইছি না, একটু চুলির ফ্যাশন ম্যাশন। তবে ওই যে কুত্তা কাটিং মাটিং দিনই আবার এটা মনে করেন না, এখনকার সময় কুত্তা কাটিং আর এই যে ঘোড়া ছাট ওগুলো ছিল না আমাদের সময়। এগুলো যারা দেয় চুল ধরি নেড়া করে দেবেন, খাটাস কুতাকার। তো এই যে অবস্থা, এইগুলো যুবকেরা এই জাতীয় ছাট দেওয়া যাবে না, এই জাতীয় ছাট কাটিং মাটিং ভদ্রতার কাটিং দিয়ে রাখবেন, ওইটাই সুন্দর। ঠিক না বেঠিক? ও আমার ভাইয়েরা, এরপরে আমি বললাম দেন তাড়াতাড়ি। বলছে হুজুর তা একটু সরিয়ে দাঁড়ান, মেয়ে মানুষের গায়ে যদি ঘেঁষা লাগে গুনাহ হবে তো। আমি বলছি ওরে বাবা, আমি হুজুর হাদিস বলবো না বললে তুমি কসমেটিক দোকানতে আমার ফতোয়া মারতেছ। এরকম ফতোয়া দেওয়ার লোক আছে না নাই? তো এখন ওই যে বলছে যে বলেন আপনি ফজরের ফরজ নামাজ কয় রাকাত? আমি না শুনে খাবো না। বলছে হুজুর খাওয়ার সময় কথা বলতে নেই, খাওয়ার সময় কথা বলতে নেই, সে আমি জানি, বলা যাবে কি যাবে না, আমার গুনাহ হবে না, বলেন আপনি। বলছে হুজুর খেয়ে নেন, খাওয়ার শেষে লাস্টে বলে দেবো, শুনে চলে যাবেন। স্ত্রী রান্নাঘরতে ইশারায় বলতেছে বলো 2 রাকাত 2 রাকাত, রান্নাঘরতে দেখাইতেছে নকল। বলছে হুজুর খেয়ে নেন, হুজুর খান, লাস্টে আরে বউ বলছে 2 রাকাত। বলছে হুজুর বলাই কি লাগবে? হ্যাঁ বলা লাগবে। হুজুর ফজরের ফরজ নামাজ হইল 4 রাকাত। হুজুরের রাগ হয়ে গেছে, উঠে দিয়েছে হাঁটা। ফজরের ফরজ নামাজ পড়া ধরেছে, আমার সাথে মিথ্যে কথা। উঠে যে হাঁটাতেছে, স্ত্রী রান্নাঘরতে ঝাঁপ দেয়সি, বলছে এই মোরগ আমার এই মানতের গোস্ত হুজুরির খাওয়ানো লাগবে, না হলে আমি আল্লাহর কাছে দায়ী থেকে দেবো। এই এখন হবেটা কি? তুমি কইলে কি? আমি কবার রান্নাঘরতে দেখালাম 2 রাকাত 2 রাকাত, এটা দেখাতে পারলে না? বলছে এই জন্যই তো আল্লাহ তোর বউ করে রেখেছে। এই আমি যে হুজুরি 4 রাকাত বললি রাখতে পারিনি, ও 2 রাকাত বললি থাকতো, ও তো মারিয়ে বসতো আমার। আমি তো 2 রাকাত বাড়াই বলেছি, তাই থাকলো না। আর 2 রাকাত বললে থাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সরদ খানা, যদি হয় বিদ্যালয়টা পতি তাদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সরদ খানা, যদি হয় বিদ্যালয়টা শরীফাদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে
অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? আছে না নাই? আমার মামুনুল হক এখনো পর্যন্ত কারাগারে হাজিরা দিতে দিতে ক্লান্ত শ্রান্ত। আর আমার পরিমধুর, আমার পরিমণি না, আপনাদের পরিমণি যখন জেলখানায় যায় ওখান থেকে বের হয় হাতে থাকে মেহেদির রং। ঠিক না বেঠে? অবস্থা খুব খারাপ। কয়দিন আগে পত্রিকায় দেখলাম এক মাদক মামলার আসামি, সে মাদক মামলায় হাজিরা দিতে এসে আবার পুলিশের মোটরসাইকেল চুরি করে নিয়ে বাড়ি চলে গেছে। সহ্য না করি পারবেন কি করি কর? হ্যাঁ, এর মতো ব্রিলিয়ান্ট আর আছে? এক মামলায় হাজিরা দিতেছে আর একটা তেজবাড়ি দিয়ে। আল্লাহ রে, এই জাতীয় মানুষেরা যায় আবার মুক্তি পায়। মুক্তি শুধু পায় না, ডাইরেক্ট মোটরসাইকেল পুলিশের গাড়ি চুরি করে বাড়ি গেছে। তাহলে পাটাটা দেখেন, বুকের পাটা আছে না নাই? অথচ আমি মাঝে মাঝে প্রায়ই বলবো আজকেও বলবো, বর্ডারের কাছে যাদের বাড়ি তারা বসবেন, মিস্টার বল্টু মিয়া ও সাইকেলে করে আধা বস্তা বালু নিয়ে আসতেছে। বলতেছে, বল্টু তোর সাইকেলে কি করে কি পাচার করছিস? বলছে, স্যার বালু। স্যার কয়, বালু কি বাংলাদেশে নেই? ভারত থেকে কেন পাচার করা লাগবে? বলছে, স্যার চেক করে দেখেন বালু। স্যার খুলে দেখে সত্যি না বালু, কাছে যা ছেড়ে দিলাম। পরে দ্বিতীয় দিন আবার সাইকেলে করে আধা বস্তা বালু। এই বল্টু দাঁড়া, সাইকেলে করে তুই বস্তায় করে কি পাচার করছিস? স্যার বালু। স্যার কয়, প্রতিদিন বালু না, চেক করবো। দাঁড়া, চেক করে দেখে না সত্যি বালু, ছেড়ে দেছে রে। এরপরে আবার পরে তৃতীয়তম দিনে দেখে সাইকেলে করে নিয়ে আসতেছে। এই সাইকেলে করে কি পাচার করছিস? স্যার বালু। স্যার এই বালু প্রতিদিন, এই বালু ঢাকায় পাঠাবো, তারপরে চেক করা হবে যে এই বালু নাকি অন্য কিছু। ঢাকায় পাঠালো, চেক করা হয়ে গেল। চেক করার পরে দেখে না বালু ছাড়া কিছু নেই। বল্টুর সাথে মুরারি কাঠির বাজারে দেখা। বল্টুরে বলতেছে, বল্টু তুই একটু আল্লাহর কিরে করি আজকে ক, তুই প্রতিদিন সাইকেলে করে আধা বস্তা বালু কেন পাচার করিস? বালু কি বাংলাদেশে নেই যে তোর ভারতে পাচার করতে হবে এত কষ্ট করিয়ে? বলছে, স্যার সত্যি বলবো নাকি? বলছে, তুই সত্যি করি ক, তোর মা বাপের দোহাই দিয়ে বলছে, আল্লাহর কসম দিয়ে বলছি। বলছে, স্যার গো, আমি আসলে সাইকেলে করে বালু পাচার করি না, আমি ডাইরেক্ট ওই সাইকেলটা পাচার করি। কি পাচার করে? ওই সাইকেল পাচার করার পড়ে পড়ে চেক করে কি? আমাদের অবস্থা তাই। কত বড় বড় আসামি, কত খুনি, কত বাটপার, কত সিটার, কত পকেটমার, কত ওই যে অজ্ঞান পার্টি, কত সর্বহারা পার্টি, সবাই বাংলাদেশটারে কলুষিত করে রেখেছে। আর আমার আলেম ওলামার পকেটে তাসবিহটা কয়টা দানা আছে আর মেসওয়াকটা কয় হাত লম্বা, এইটা খুঁজে দেখা হয়। ঠিক না বেঠে? আমার আলেম ওলামা কারাগারে গেলে তাদের মুক্তি মেলা বড় কষ্ট হয়ে যায়। অথচ বাংলাদেশ থেকে আমার টাইপরা কোটপরা মানুষেরা যখন সরকারের টাকাগুলো নিয়ে যায় সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে, অথবা কানাডার বেগম পাড়ায়, কিংবা লন্ডনের সিলেটি পাড়ায়, অথবা আমেরিকার বাইডেনের হোয়াইট হাউসের পাশে, এদেরকে ধরার মতো দেখার মতো তেমন মানুষ পাওয়া যায়। তবে একটা বিষয় মাথায় রাখবেন, সবাই খারাপ না, আবার সব কিছু খারাপ না। অনেকেই মনে করে আমলিগ মানে খারাপ, পুলিশ মানে খারাপ, বিডিআর মানে খারাপ, বিজেপি মানে খারাপ, জামাত মানে খারাপ, কওমি মানে খারাপ, মাঝভান্ডার মানে যে যেটা ভালো মনে করে ওর বাইরে সবাইরে কি মনে করে? খারাপ মনে করে। এটা মনে করা যাবে? আমার প্রশাসনের ভাইয়েরা অনেক ভালো মানুষ। দেখেন পূজা হচ্ছে, মাইক চালাইতে দেছে, আমাদেরও মালিক মাইক চালাইতে দেছে না, ও দু একদিন বন্ধ করে, কিন্তু ওটা ভাইদের দোষ না। ভাইদের উপর থেকে মাঝে মাঝে যখন আসে তখন বন্ধ করা লাগে না?
আবার এখান থেকেও কাটি করার লোক আছে না নাই? এই দিকে বলে এমজাম ফরহাদ ভাই, আমাদের ফরহাদ হোসেন ভাই বলে তোরা মাহফিল কর, আমি আমার পক্ষ থেকে 5,000 টাকা দিলাম। আর ফোন করি বলে স্যার একটু দেখে রেখেন, ওরা আওয়াজ জুয়া সব মাহফিল মারা হয় আছে না, মানে আপনি না এখানে দেয় আর ওখানে কাটি দেয়, আছে না নাই? প্রশাসনের ভাইদের দোষী করার কোনো দরকার নেই, ভাইরা অনেক ভালো কাজ করে। একবার একজন বেলুনি করে, মানে ওই ব্যাটারির ভ্যানের ব্যাটারি আছে না, ওই ব্যাটারি চার্জ ফুরাই গেছে, নষ্ট হয়ে গেছে, ব্যাটারি পাল্টাতে হবে, তো টাকা পাচ্ছে না, কোনো লাইনে টাকা হয়নি, গেটে দাঁড়ায় তাও কেউ দিইনি। তো পরে চিন্তা করলো মাহফিলে এসে পারলাম না, মসজিদের গেটে দাঁড়ালাম তাও হইলো না, কেউ আমার লোনও দিলে না, তা আমি আল্লাহর কাছে চিঠি লিখবো। তো করিস কি হয়েছে, এই বেলুনি করি আল্লাহর কাছে চিঠি লিখে, একটা চিঠি লিখে ওই বেলুনি করে বেঁধে ছেড়ে দেয় যে আল্লাহর কাছে পৌঁছাক, আল্লাহর কাছে লিখে আল্লাহ আমার 40,000 টাকা লাগবে, ইতি আবুল ফকির। তো এখন এই লিখে পাঠায় দেয়, ওইটে পাশে ছিল থানা, যেই খালি থানায় পড়ে, ওই যেই উড়ে দেয় ওই পাশে বাতাসে যেই গাছে আটকে থানায় পড়ে। তো পুলিশরা কয়েকদিন দেখে ওই যে লিখা রয়েছে আল্লাহ 40,000 টাকা দরকার, ভ্যানের ব্যাটারি পাল্টাবো, তুমি আমার একটা ব্যবস্থা করে দাও, ইতি আবুল ফকির। তো এই দেখে ওই পুলিশরা চিন্তা করলো আমাদের একটা কিছু করা দরকার, গরিব মানুষ প্রতিদিন আল্লাহর কাছে চিঠি লেখে। তো বললো সবাই এক কাজ করো, কিছু কিছু চাঁদা দাও, দিয়ে দেখি এই লোকটার একটু হেল্প করা যায় কিনা। তো সবাই চাঁদা দিয়েছে, টাকা উঠিয়েছে 20,000, কয় হাজার নিয়ে গেছে আবুল ফকিরের বাড়ি, যে বলছে যে আবুল ফকির সাহেব আমরা এসেছি থানা থেকে, তোমার খুব কষ্ট, আল্লাহর কাছে চিঠি লেখো, আল্লাহ 40,000 টাকার ব্যবস্থা করে দাও, এই নাও আমরা তোমার কাছে 20,000 টাকা দিয়ে গেলাম, আর 20,000 টাকা কষ্ট মষ্ট করে জোগাড় করে ভ্যানের ব্যাটারিটা পাল্টাইয়ে নিয়ে আনে। এইবার চলে গেছে, ও আবার আর একটা চিঠি লিখে বেলুনি উড়াই দিয়েছে, সেটাও যেয়ে থানায় পড়িয়েছে, ওইটা পুলিশরা পড়িয়েতে পুরো অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা। ওখানে লেখা রয়েছে ওগো আল্লাহ আমি তোমার কাছে 40,000 টাকা চাইছি, তুমি পাঠাবা ঠিক আছে, কিন্তু পুলিশ দেখানো পাঠাইলে ওরা তো 20,000 ছাড়ি খেয়েছে। কি সহ্য করা যায়? পাঠাই যাও তা 20,000 ছাড়িয়ে তার 20,000 দিয়ে গেছে, তুমি ওকে দিয়ে কেন পাঠাই? মানে মানুষের মেন্টালি কি একটা অবস্থা করলেন, অথচ এত কষ্ট করে টাকা উঠালো, উঠায়ে দেওয়ার চেষ্টা করলো, গরিবের পাশে দাঁড়ায় পুলিশ প্রশাসনের ভাইয়েরা, তাদেরকে প্রতিপক্ষ মনে করবেন না, তারা আইনের সেবক, আইন যা বলে তাই করে। আমার একজন পরিচিত বলতে অত পরিচিত না, রাত্রে মাহফিল করে আসছি, গাড়িটা দাঁড় করালো, তারপরে দাঁড়ালাম, বললাম আমাকে চিনা কবির সামাজি, হ্যাঁ। তারপরে আস্তে আস্তে কথা হলো, হঠাৎ করে উনি ফোন বের করে একটা বিষয় আমাকে দেখাতে গেল, কিন্তু উনি যখনই লক খুলেছে দেখি ইউটিউবে সাইদির রস শুনতেছে, মানে লক করে রেখেতেছে, ওই যে টিপে থুয়ে দিলি লক খুললি ওখানে পাওয়া যায় না, যে জায়গায় রেখেছে ওই জায়গায় পাওয়া যায় না, যায় না, ওই জায়গায় পাওয়া যায়, যে লক খুলেছে দেখি সাইদি রস। আমি কলাম দেখেন আপনারা এই সাইদি রস শুনবেন, আর আমরা যখন তার পক্ষ নিয়ে কথা বলি তখন আপনারা বলেন যে খেলা হবে, কেন করে না বলেন? মনে মনে গোপনে রাত্রে অন্ধকারে আবু জাহেল আবুল আহাব তারাও কোরআন শুনতো, আল্লাহ রাসূল যখন কোরআন পড়তেন, আরে কত সুন্দর সুরের বাণী, এই সুর আমার তো কণ্ঠ ভালো না, আমার তেলাওয়াতও ভালো না, এই বছরও আমি কওমি মাদ্রাসায় রমজানে থাকবো 10 দিন। কয়দিন? কওমি মাদ্রাসায়। আপনারা, আমি কিন্তু কওমি বিরোধী না, অনেকেই মনে করে হুজুর মানে আলিয়ার হুজুর, কওমি বিরোধী না, আলিয়ার হুজুর, আবার কলেজেও পড়েছি, আবার কওমি মাদ্রাসায়ও, হ্যাঁ একদম 10 দিন কইছি, 10 দিন চিল্লা দেবো, কারণ আমার তেলোয়াতে একটু টান টানে ঝামেলা হয়, শোনো, অস্বীকার করতে তো অসুবিধা নেই, ভুল হয় তা করবো কি, এই জন্য ঠিক করতে হবে আগে। ও শুধু আজকের বেড়ালি হবে না, শিকার দরকার আছে না নাই? শিকার কোনো বয়স আছে? দুর্বলতা স্বীকার করলে কোনো অসুবিধা আছে? দুর্বলতা স্বীকার করলে, কিন্তু আমাদের দেশের মানুষ হইল ট্রলের রাজধানী। কে রাজধানী? ট্রলের রাজধানী। কেউ যদি সরলভাবে কিছু প্রকাশ করে ওইটারে ট্রল করবে, দেখো নিজে মুখী বললো, সে কিছু জানে না। এক পাশে দেখে একটু ফাঁকা আছে, ও উঠে বাজার করতে চলে গেছে, আর এরা তো সিজদায় পড়ে আছে, মনে করছে আল্লাহ কত বড় আল্লাহর অলিরে আজকে নিয়ে আসি, তো এক সিজদায় পুলসিরাত পার করে দিয়ে দেবে। কিন্তু কিছু তো ডিজিটাল মুসাল্লি থাকে না, টিকটক মুসাল্লি, পিছনতে একজন উঠি বলছে সব যে পড়িয়া আছে সে ইমামই তো নেই, তো সবাই উঠি কয় খেরে ইমাম নেই, মানে পরে দেখে না সত্যি ইমাম নেই, কয় যা সেই নামাজ পড়ো, তারপরে নামাজ শেষে ইমামের খোঁজা হবে। নামাজ শেষে যেই দেখে মেসো হাটে মাছ কিনতেছে, বলছে এ হুজুরি খেলে আসেন, এ আপনি এ করলেন কি? বলছে কি করেছি মানে আপনি কিচ্ছু করেননি, আমাদের ওখানে কি বিকায় দেয় ফেলাই ছাড়লেন আপনি,
আপনি যদি আজকে যদি ওই সামনেটা না উঠতো তা তো আজকে সকালেই যেত, তা তো টের পাতাম না। তা বলছে ভাই আমি বললাম না যে আমি পারি না। তা বলছে পারেন না এটা আপনি বাবা কি আপনি পারেন না এটা, তা আমাকে সিজদাতে তুলে থিয়ে আসবেন না? আপনি পারেন না ভালো কথা, সিজদাতে তুলে থিয়ে এসে সামনে দিয়ে আসলি তো আমরা বুঝতাম যে আপনি চলে গেছেন, এখন আমরা যা করার করি। কিন্তু আপনি তো তা করেননি। আর এত বড় জুব্বা গায়ে কেন আপনার? তা বলছে ভাই রে আসলে এই কথাটা জিজ্ঞেস করলি তুই, আজ কদিন ধরে দেয়া মেঘলা, বউ কাপড় কেসি দিয়েছে তা শুকাচ্ছে না। আমার ভাই ইমামতি করে খাই, আজকে ভাই জামাটা গাইতে আমি বাজার করতে আইছি, আর আমার ধরে নিয়ে তো সামনে বসাইতেছে না, আমার দিয়ে হয়। তো আমার অবস্থা ঠিক ওই 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 হুজুরির মতো। এই ধরে নিয়ে চেয়ারে বসাই দেন, আমি সেই বেড়া খুঁজি যে কমলে দৌড় দেবো। আর বেশি সময় বাকি নেই, আর 20 মিনিটের মধ্যেই বেড়া খুঁজে পার হয়ে যাব ইনশাআল্লাহ। কালকে মাহফিল হইল পঞ্চগড়। কি গড়? পঞ্চগড়। এই রাত্রি অর্ধেক পথে গই থুতি হবে, তা না হলে কালকে যেয়ে পৌঁছতে পারবো না। তো এই জন্যেই আমার বলছিল যে হুজুর আপনার যদি প্রধান বক্তার পরে উঠায় তাহলে কি আপনি অখুশি হবেন? বললাম অখুশি তো অখুশি, কথাই তো বলবো না, কারণ আমি দ্বিতীয় বক্তা, আমার ভাড়া করেছেন দ্বিতীয় বক্তার, আমি প্রধান বক্তার কাজ করবো কেন? এই চায়ের দামে শরবত চালিত হবে না, হবে? বা টিকিট করেছেন আপনি নর্মালে, যে এসি খুঁজতেছেন, হবে? হ্যাঁ, তো এই জন্য আমি দ্বিতীয় বক্তা, সেকেন্ড বক্তা রস করে চলে যাবো। প্রধান বক্তা এসে কুপান দেবে লাস্টে। থাকবেন তো ইনশাআল্লাহ? থাকা যাবে ইনশাআল্লাহ? তাহলে গানটা গায় আর একটু নাকি? কি হবে বেঁচে থেকে, কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, কোরআনের খাদেম যারা তারা যদি থাকে কারাগারে। মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে তসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। যাবে? এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে নেতা হয়ে জনবলে ঘাট ফুলিয়ে, কলারুয়া গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। আছে না নাই? কি হবে নেতা হয়ে জনবলে ঘাট ফুলিয়ে, রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। এর সেই সেজে গুজে ভিলেনের সঠিক পদে, এর সেই সেজে গুজে ভিলেনের সঠিক পদে। দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি। কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি। আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে। কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে, কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, সেই শোষণ মুক্ত সমাজ যদি গড়তে হয় কোরআনের কোনো বিকল্প কি আছে? এই কোরআনের কোনো বিকল্প নাই। সুতরাং ওগো আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, ওগো আমার বৃদ্ধরা, ওগো আমার মায়েরা, ওগো আমার ভাইয়েরা, ওগো বোনেরা, সবাইকে এতটুকু বলতে চাই, এই কোরআনের কাছে যদি আসেন, কোরআনের আঙ্গিকে যদি নিজের জীবনটাকে যদি গড়েন, কোরআনের আঙ্গিকে যদি নিজেকে গঠন করে নেন, আল্লাহ রব্বুল আলামিনের পথে যদি নিজেকে পরিচালিত করেন, তাহলে আজ হোক কাল হোক এই সমাজের পরিবর্তন আসবে না? আসবে না? কিন্তু সমাজের পরিবর্তন চান, কোরআনের
কোরআনের আঙ্গিকে রাসূলের সুন্নাহর আলোকে জীবন গড়লেন না, তাহলে কি পরিবর্তন আসবে নাকি? না, আসবে না। সুতরাং কোরআনের দরকার, আল্লাহ রাসূলের সুন্নাহর দরকার। আল্লাহ রাসূলের সুন্নাহকে গুরুত্ব দেবেন। এই জন্য আমি যুবকদেরকে বলি, ওগো আমার যুবকেরা, আমার কয়েকটা কাজ করে দিবা। তার মধ্যে 1 নম্বর হলো আজকের যুব কমিটি, আমার যুব কমিটিদের প্রতি অনুরোধ, 1 নম্বর কাজ হলো আজান হয়ে যাবে, মসজিদে চলে যেতে হবে। 1 নম্বর কাজ কি? আজান হবে, মসজিদে যাবে, নামাজ। আল্লাহ রাসূল ইন্তেকালের সময় সর্বশেষ যে কথাটা বলেছেন সেটা বলেছেন আসসালাত, নামাজ। নামাজ, তোমরা নামাজ ছেড়ো না। আল্লাহর নবী নামাজকে এত গুরুত্ব দিলেন, ইন্তেকালের সময় বললেন, ওগো আমার যুবকেরা, ওগো আমার তরুণেরা, সেই নামাজ ছেড়ে দিয়েছো, মসজিদে পাওয়া যায় না। যুবকেরা, মসজিদে যেতে হবে, 1 নম্বর কাজ। এই মাহফিল দিয়ে কোনো ফায়দা নাই, এই মাহফিল কোনো ফায়দা নাই বলতে মাহফিল দিয়ে যদি নামাজ না পড়েন তাইলে কোনো ফায়দা হবে? আপনি মাহফিল দিলেন, মাহফিল করলাম, নামাজ পড়ি না, কোনো লাভ আছে নাকি? না, লাভ নাই। সুতরাং নামাজি হতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো দাড়িটারে শেভ না করে সেভ করতে হবে। কি? দাড়িটা সংরক্ষণ করতে হবে, মুখে রাখতে হবে। দাড়িটা রাখবেন, রাসূলের সুন্নাত একটা মাত্র আপনার সাথে কবরে যাবে, আর একটাও কবরে যাবে না, সেটা হলো এই দাড়ি। রাসূলের সুন্নাহ, এই দাড়িটা রাখবেন, দাড়িটা আর চেঁচে ফেলা যাবে না, দাড়িটা সুন্দর করে রেখে দেবেন। তারপরে 3 নম্বর কাজ হলো টাকনুর উপরে কাপড় পরবে। টাকনুর উপরে যত বড় টাইট প্যান্ট হয় পরেন, পিসাব পিত্তি যাই যদি প্যানে লেগে যায় আমার দোষ না, কিন্তু টাকনুর উপরে পরতে হবে। ঠিক আছে তো? আপনি টাইট প্যান্ট পরলেও হয়তো অসুবিধা নেই, হয়তো রুকু সিজদাতে গেলি পাশ আগলা হয়ে যায়, তাও আল্লাহ মাফ করলে করতে পারে। কিন্তু আপনি যদি টাকনুর নিচে কাপড় পরেন অহংকার বশত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই অংশটুকু জাহান্নামে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আসলে ওই অংশটুকু তো আর কেটে জাহান্নামে দেওয়া হবে না, কেটে দেওয়া হবে। তার মানে ওর টানে ডাইরেক্ট যাওয়া লাগবে না, লাগবে না। টাকনুর উপরে কাপড় পরবেন। 4 নম্বর, ফোন থেকে ফ্রি ফায়ার, পাবজি সহ যত ডিজিটাল খেলার অ্যাপস আছে, টিসুম টিসুম টিটি, ওরে মারো এরে মারো, উস্কা মারেগা ইসকে মারেগা, এইগুলো করা যাবে ডাইরেক্ট আনইনস্টল। ডাইরেক্ট কি করা যাবে? আনইনস্টল করতে হবে। এই অ্যাপসগুলো যাদের ফোনে আছে এরা মানসিক বিকারগ্রস্ত। ঠিক না বেঠিক? মানসিক বিকারগ্রস্ত। এই জন্য আমি যুবকদেরকে মাঝে মাঝে বলি, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার কলিযুগের মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। করে না? করে না? করে মানে কি? গদখালিতে দেখলাম একটা টিকটক বানানোর জন্য টেবিল বানাইছে, আর সেই টেবিলে উপরে দাঁড়ায় মেয়েটা, দাঁড়ায় আর ডান্সও দিতে থাকে, আর ফোন লাগানোর ব্যবস্থা করেছে, মোটর চালাই দিয়েছে, ফোন চারিদিক থেকে ঘোরে, আর ও তাকে নাকে দিনতা করে করে নিজের কোনে কোন সাইজ ওইগুলো দেখাই দেয়। আপনার তো চোখের সামনে পড়িয়েছে না পড়ে না? পড়িয়েছে। আবার অনেকেই কবেন যে হুজুর খালি সব আপনার চোখের সামনে পড়ে। আমার একজন ভাই লিখেছে, আমি ইমরান আপনার সাথে আল্লামা সাঈদীকে নিয়ে একটা গজল বলবো, মানে উনি বলবে, তো উনি বলবে, আমার সাথে না বললেও হবে, আমি ছেড়ে দেওয়ার পরে তারপর বললেন ইনশা। ও আমার ভাইরা, এই টিকটক ভিডিও বুরখাওয়ালাইরা আর এখন প্রেম করার জন্য বুরকা পরে যায়। সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ হবে, নাউজুবিল্লাহ। হ্যাঁ কি হবে? মানে আমি তো আগেই বলেছি আমি অযোগ্য, তো কোনতে কোনটা ভুল করে বলে ফেলি, এটা মনে কিছু করবেন না। ও আমার ভাইয়েরা, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, মেয়ে যায় কোথায়? শুক্রবারেও বোরকা পরে খুব সেজে গুজে লিপস্টিক লাগাই আলকাতরা পরে, তারপরে দূর আলতা পরে, তারপরে সুন্দর করে যাচ্ছে। আরে মা জিজ্ঞেস করে কোথায় যাও? কয় আম্মা কসিং না। ও হ্যাঁ কসিং। শুক্রবারেও কসিং, শুক্রবারেও কাসিং, আমফান হইলেও কাসিং, সুনামি হইলেও কাসিং, করোনা হইলেও কাসিং, পৃথিবীর সব বন্ধ, কিন্তু ওর মেয়ের কাসিং বন্ধ করতে পারল না। কত বড় লেখাপড়াওয়ালা, ওরে বাবা এত বড় শিক্ষিত, আবার পাশের বাড়ি যাইয়ে জিজ্ঞেস করে, বাবু তোর মেয়ে কি কাসিংয়ে যায়? তো না, আজ না শুক্রবার বন্ধ। আল্লাহ, তোর মেয়ে এত শিক্ষিত না, তোর মেয়ে মানুষ হবে না। আমার মেয়ে শুক্রবারেও কামাই করে না, কাসিং করতে করতে রাত করি ভালে।
রাত করে বাড়ি আসে। আরে আমার মেয়ে কত ট্যালেন্ট, কত পড়ার জন্য মনোযোগী, হঠাৎ করে 3 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাবু আমার মেয়ে বাড়ি আসেনি, তোর মেয়ে বাড়ি বাসা মেয়ে বাড়ি আসবে কি ছুটি দিন বড়িয়ে তো আচ্ছা গো আমার মেয়ে এখনো বাড়ির বাচ্চা আসবে কি? ও কসি করে বেড়াচ্ছে, কি করে বেড়াচ্ছে বাবু? কসিং করে বেড়াচ্ছে। প্রবাসীদের নিয়ে গজল, কত গজল এখনো কোরআনের সাথে যারা দ্বন্দ্ব, গজল 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 শোনাবো। কিন্তু অনেকেই বলে যে হুজুর একটু ওয়াজ শোনান। গতকাল কেউ বাধা দিয়েছে মাহফিলে। মানে মেন কথা হইলো একটু কথা ডানির থেকে বাই গেলি বাধা দেওয়ার মতো আল্লাহর ওলি আছে না নাই? ওরা মুখের ফুৎকার দিয়ে আল্লাহ বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চাই মুখের ফুৎকার দিয়ে কোরআনের আলোকে, দিনের আলোকে নির্বাপিত করে দেবে, কিন্তু আমার আল্লাহ চান কোরআনের আলোকে প্রজ্বলিত করে রাখবে, যতই ওদের কলজের মধ্যে জ্বালা পোড়া হোক না কেন। বললাম ওয়াজ করতে, বললি ওয়াজ করবো, কোনো অসুবিধা নাই। যদি বলেন শুধু গান করেন 2 ঘন্টা, আমার এই যে বই আছে, এই বইয়ের মধ্যে 101টা গান আছে, সারা রাত গাইলেও শেষ হবে, সারা রাত গাইলেও শেষ হবে না আমার। যদি বলেন হুজুর নাটক করেন, তাও করতে পারবো। যদি বলেন এই হালো বলেন, তাও বলতে পারবো। যদি বলেন খেলা হবে বলেন, তাও বলতে পারবো। যদি বলেন ভাষণ দেন, তাও বলতে পারবো। এলেম কম, কিন্তু এসব কণ্ঠগুলো আছে না নাই? আল্লাহ এক একজনের এক এক কোয়ালিটি দেয় না? পাগল, আমার ভুল হয় আছে, ক্ষমা করে দেন। একটা কোয়ালিটি দিয়েছে না দেয় নাই? তবে একটা বিষয় আমার ইউটিউবার ভাইদেরও বলি, সচেতন হওয়া দরকার। হিরো আলমকে নিয়ে মিডিয়া কত মাতামাতি করে। হিরো আলম পাশে একটা কি যেন নাম, একটা মেয়ে নিয়ে যেখানে সেখানে সংবাদ সম্মেলন করে। সেদিন দেখলাম সাংবাদিকরা জিজ্ঞেস করেছে এই কি মনি যেন নাম, রিয়ামণি। রিয়ামণি রে বাবা, দেখো দেখো রিয়ামণির ভক্ত আছে না নাই? না ও ভক্ত না, এমনি মনে পড়িস তাই বলেছে। রিয়ামণি, সাংবাদিক বলছে রিয়ামণি কি আমার ওই হিরো আলমের বলছে হিরো আলম আপনার বউ নাকি বিয়ে করে নাকি? হিরো আলম খেপে গেছে, আপনি এই প্রশ্ন করলেন কেন? আপনার এই জিজ্ঞেস করতে পারেন না? সাংবাদিকদের একদম কুপান দিয়ে বসাই থুয়ে দিলে। অথচ আমার মামুনুল হক যখন ধরা খেলো, ওই যে উনি মামুনুল হকের বিবাহিত বউ, তারপরেও সাংবাদিকরা উল্টায়ে পাল্টায়ে ঘুরাইয়ে পেঁচাইয়ে কত কি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। বলিছে না বলে নাই, করেছে না করে নাই? শুধু করে নাই, বরং বিবাহিত স্ত্রীকে দিয়ে মামলা করিয়েছে, ধর্ষণ মামলা। আর সেই মামলায় এখন পর্যন্ত জেলে আছে আমার সাংবাদিকরা। আমার কথা হলো এই হিরো আলম মার্কারা, শাকিব খানেরা, শাকিল খানেরা, শাহরুখ খানেরা, এরা কার কার নিয়ে ঘুরে বেড়াবে? সবার কামিনের কাগজ দেখা লাগবে। দেখা লাগবে না? লাগবে না? ও ওরা নিয়ে বেড়ালি যাই হয়ে যায়, আর আমরা নিয়ে বেড়ালি তোমাদের। ঠিক না বেঠে ভাইয়েরা আমার? কোরআনের সাথে যারা দ্বন্দ্ব করবে গানটা শোনাবো, শোনাবো। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। আপোষ করা যাবে? এই জায়গায় যুবকেরা ক্ষতি হবে, একটু কথা বলতে হবে। আর ওখানে আবার গেটের সামনে ভিড় হয়ে গেল। সোনা পাখি আমার সোনারা, এখনো প্রধান বক্তা আছে মনে, ওয়াজ করবে। আইসো শোনা, একটু এর সামনে এসে বসু। হ্যাঁ, এত ভালো করে করছি, তাও যদি না বসো তা তো তোমাকে দিয়ে প্রেমও হবে না। এত ভালোবাসা দিয়ে বলতেছি আই লাভ ইউ। এসে বসো শোনা, আসো আসো সবাই এসে বসো। একটু ডানি ঢুকে যাও, জায়গা আছে না? মানে আছে না? ওই পাশে জায়গা আছে কি না? এই পিছনের লোক কয় না কেন? আছে, জায়গা আছে, আছে, একটু আছে। দেখি আমার আমার সোনার বায়না পাখি। এই গান আমি মাঝে মাঝে শিখাই। বউকে শোনাবেন। কাকে? ধরেন বউর সাথে গোলমাল করেছেন, কথার কথা চলে গেছে বাপের বাড়ি, রাগ করে যায় না সময়, তখন গানটা শোনাবেন। আমার সোনার ময়না পাখি কোন বা দোষে বাপের বাড়ি গো, এই শীতি একলা কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। এই সোনালি বউয়ার বাপের বাড়ি থাকবে? ও তো এই শোনায় না, এ শোনায়, এ আরো গায় কি? আমি পারি না আর পারি না,
আমার স্ত্রী কেন মরে না? আজরাইল কি চিনে নাই আমার স্বামীর, আমার স্ত্রী রে গো, আমি পারি না আর পারি না। এই আছে না নাই? আমি পারি না আর পারি না, আমার বউ কেন মরে না? আজরাইল কি চিনে না ওই নারী রে গো, আমি পারি না আর পারি না। ও আরো যদি রাগ করি চলে যায় আর পগল বাজায়, আল্লাহ গেছে ভাবি গেছে। আপনি না বলো, এটা উদাহরণ দিছি, উদাহরণ। ওই যে অনেক আছে ছেলে পিলে পাকামো আছে না নাই, ওই দিন মন খুলে অন্য জায়গায় লাইন মারবে। শয়তানের আকাটা সব বাদ দাও, ওইসব কথা না বলে এখন তাহলে গানটা শোনাবো যুবকদের। সে ওই যে সিরিয়া এ গানটাও তো শোনাতে পারলাম না। আবার আরেকটা গান আছে না নতুন, তুমি যার লাগিয়া, হ্যাঁ শোনার দরকার আছে না? এত আয়োজন, এত কিছু যদি শুনতে হয়, ভাই মমতাজের আনলি কত করে টাকা দিতে জান টিকিটে? 1000 2000 টাকা দিয়েও আপনি টিকিট পাতেন না, ওই পিছনে বসে থাকতে হইতো। তাও গাদাগাদি করে ঠেলাঠেলি করে ঢুকাইতো, আপনার চুলির বসানি নষ্ট হয়ে যেত। তো এই জন্য কোরআনের মাহফিলে এসে যে এত কিছু শুনতে পাচ্ছেন, সোয়াবও হাসছে আবার বিনোদনও পাচ্ছেন, ঠিক না বেঠিক? অনেকেই আবার কয় মাহফিলের স্টেজ বিনোদনের মঞ্চ বানানো। তা তুই ভালো মঞ্চ বানা, তোর ভালো বানাতে অসুবিধা কোন যায়? তুই কাঠি করার দরকার কি? এই যারা বলে ওদের ব্যাপারে আমার মেসেজ হইলো, ভাইরে বাপুরে, আমরা যে কথা বলি এতে যখন তোকে খারাপ লাগে, তোরা ভালো কথাটা একটু বললি মানুষের ভালো কর, নাকি ভালো না করি ওয়াজের মান বিনোদনের মান বিনোদনের বানাইছি না কের বানাই, তুই ভালোটা করি একটু দেখাই দে, আমি দেখতে চাই। তোমার যোগ্যতা নেই কিছু করার, খালি কাঠি করি বেড়াও। এই কাঠি করারা বলো জীবনে কিছু করতে পারে না। ওদের মেন কথা হইলো আপনার বিরোধিতা করে 3টা কারণে। কয়টা কারণে? 1 নম্বর কারণ হইলো সে আপনার মধ্যে যে যোগ্যতা আছে তার মধ্যে সে যোগ্যতা নেই। 2 নম্বর হইলো সে আপনার মতো হতে চায় কিন্তু ঠেই পায় না, সে আপনার মতো হইতে চায় কিন্তু ঠেই পায় না। 3 নম্বর হইলো আপনার জনপ্রিয়তা এটা দেখে ঈর্ষায় ভোগে, এটা দেখে ঈর্ষায় ভোগে। এরকম আছে না, রেজাল্ট ভালো, দেখবেন যে কিছু আছে বলছে যে মকসেদের ছেলে রেজাল্ট খুব ভালো, কিছু ভালো করলে কি হবে, চাকরি পাবে না। ও চাকরি এবার বলছে চাকরিও পেয়েছে, তা বলছে চাকরি পেলে কি হবে, বেতন ভালো না। এবার বেতন পেয়েছে, বলছে বেতন পেলে কি হবে, ও টাকা কাজে লাগবে না। হ্যাঁ বলছে টাকা কাজে লেগে দেখলাম বিয়ে করি দেন মহাদেশ, বলছে বিয়ে করি থাকি ছেলে পিলে হবে না। বলছে ছেলে পিলে হয়েছে, বলছে ছেলে পিলে হয়েছে কি দেখবি বড় হলে হিজড়ে হবে। মানে ওর একটা বলতেই হবে, ওর একটা কি, এক বন্ধু একজনের মানে 10 মানে এক বন্ধু ছিল 10-এর মধ্যে, তো ওই বন্ধুর কাজ হইলো খালি ভুল ধরা, খালি ভুল ধরা, খালি ভুল ধরা। তো একদিন দাওয়াত করি এক দোস্ত বলছে যে খালি ভুল ধরে, যাই করা হোক, ভাত রানলি ভাতে সমস্যা, তরকারি রানলি তরকারি সমস্যা। তো দাওয়াত করি সব ঠিক রেখেছে একেবারে মিটার মেপে কাটায়। ওই যে রান্না শিখায় কিনা কি মহিলাটা আছে কেকা চৌধুরী, কেকা চৌধুরীর কাছ থেকে রান্না শিখেছে, শিখে তো ওই রান্না করি তারপরে খাওয়াইছে। খাওয়াই দোস্তর বলছে দোস্ত বল আজকে রান্না বান্নায় কোথায় কি ভুল আছে, কোথায় কোন ক্ষতি আছে, কোথায় কোন ত্রুটি আছে। বলছে দোস্ত আজকেই দেখলাম একমাত্র সবচেয়ে ভালো, কোনো দিকে কোনো ভুল ধরার মতো কোনো কায়দা নেই। তবে একটা কথা মনে রাখবা, এত ভালো ভালো না, এত ভালো, এই এত ভালো ভালো না, ওদের আপনি ভালো বানাতে পারবেন না। ও যাই করেন ওর মধ্যেও বলবে এত ভালো ভালো না, বলবে না। তো এই জন্য এই মাহফিলে আপনারা এসেছেন খুশি না বেজার? খুশি কিনা কিনা হাত উঁচু করেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। আমি আজকে সত্যিই ধন্য, এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম, লোক ওঠে তো নাই, বরং প্যান্ডেল ভরে আরো দাঁড়ানো, পাশে দাঁড়ানো, ডানে দাঁড়ানো, বামে দাঁড়ানো, পাঁচিলের বাইরে দাঁড়ানো। তবে বিষয়টা হইলো শুধু আমার জন্যই না, এখনো প্রধান বক্তা আছে বুঝলে দাঁড়ায়নো। লাস্টে যদি আমি উঠতাম তাইলে অনেকেই চলে যেতেন, ঠিক না বেঠি? চলে যেতেন, কিডা কিডা হাত উঁচু করেন, চলে যেতেন না। ও তা ওই মাঝে মাঝে তো যান, আজকে তাহলে একটু টেস্ট করে দেখি, যাই তা ওই ডাইরেক্ট যায় না, তো যেই টাকা চাই সেই যায়। তো আজকে একটু সেই দেখবো তো আজকে যাই কিনা। এই আমার দাও দিন 2টা টাকা, আমি আগে দিয়ে নি। হ্যাঁ কসি পাকামো সেরি দোয়ানে। ও আমার ভাইয়েরা, আমি ব্যক্তিগতভাবে এই যুবকদের আয়োজনে সন্তুষ্ট হয়ে 500 টাকা দান করলাম, আর আপনারা দেবেন 5000 10,000। কারণ আমি যদি 5-10 হাজার করে দিই তাহলে প্রতি মাহফিলে দিলে ভিটের 1 কুরাতে বেচতে হবে।
এই জন্য আর আপনারা তো প্রতিদিন কি প্রতিদিন মাহফিল আছে আপনাদের না, আপনারা একটাই দিবেন, আমি 5,000 টাকা দিলাম, আল্লাহ আমার দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, আমার বউ বাচ্চার কবুল করে নাও, শ্বশুর শাশুড়ির কবুল করো, মা বাবার কবুল করো, বলেন আমিন। এবার বলেন তারপরে কে আছেন?